তোমার কিছুটা সমস্যা ছিল না লাস্ট ক্লাসে? হ্যাঁ স্যার, ওটা করে ফেলেছিলাম। তখন ওই স্ক্রলটা এদিক ওদিক হচ্ছিল আমার। ওটা ঠিক করেছো? কিভাবে হলো? স্যার ওটা অ্যাকচুয়ালি কি হয়েছিল, আপনি যখন ওটা ধরে দিয়েছিলেন না যে রো কলামের আমি আলাদা করে কোড লিখছিলাম ইনস্পাইট অফ ইউজিং বুটস্ট্র্যাপ। তো হুম, ওটাকে আমি মানে নিজের যেটা কাস্টম রো কলাম ওটাকে সরিয়ে পাতি বুটস্ট্র্যাপে দিলাম, ওটা চলে এলো। ঠিক আছে। আরো তো প্রবলেম হওয়া উচিত ছিল, বাট ঠিক আছে। আর রোহন অধিকারী, সুরজ বাগ তো অনলাইন আছে। ওকে, আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিচ্ছি যে নেক্সট ক্লাসে তোমাদের আমি একটা অ্যাসাইনমেন্ট নেবো। নেক্সট। স্যার ওটাকে অ্যাড হবে মার্কস কিছু? না, ওই মার্কস কিছু অ্যাড হবে না, ওটা জাস্ট ক্লাস টেস্ট। হ্যালো। ওটার লিঙ্ক আছে, ওকে, সো কৃষ্ণেন্দু দত্ত অনলাইন আছে। কৃষ্ণেন্দু দত্ত আবার অনলাইন করা স্টার্ট করলে কেন? তোমাকে কি বারবার মনে করাতে হবে আমার যে তুমি অনলাইন করবে না? কৃষ্ণেন্দু দত্ত, হ্যালো, অ্যাক্সেস দিন। দেয়া তো আছে অ্যাক্সেস। কৃষ্ণেন্দু, Sir, am I কৃষ্ণেন্দু। audible, sir? হ্যাঁ, অডিয়েবল। বেসিক্যালি আমি এটাই বললাম যে তোমার তো অনলাইন আমি বারণ করেছিলাম অনলাইন করবে না। অনলাইন কেন করছো? স্যার কাশি হচ্ছে স্যার প্রচন্ড, তাই জন্য স্যার আজকে শরীর খারাপ আছে, তাই জন্য স্যার করছি। আর তার মধ্যে স্যার আজকে 3:30 থেকে স্যার ক্লাস আছে স্যার, প্লেসমেন্ট সেশন স্যার, অনলাইনে স্যার। কিন্তু স্যার, দেখো কি করবে তুমি জানো। আমাকে এরপরে কিছু হেল্প চাইলে আমি কিন্তু করবো না, ঠিক আছে? তোমার যেটা অভ্যাস আছে, তুমি একদম সেই গাছের মাথায় উঠে গিয়ে তখন বলো আগায় কি ছিল। ম্যাগাজিনের মতো কেস হয়ে যায় তোমার, লিটারালি 15 মিনিটস তুমি ভুলে যাও সব জিনিস। তো ইন ফিউচার তুমি যদি এরকম টাইপের কোনো কোয়েশ্চেন আমাকে করো, আমি কিন্তু হেল্প করবো না, তোমাকে নিজেকে খুঁজতে হবে। এনিওয়ে, যেটা দেখা ছিল, সো যদি জাভাস্ক্রিপ্টকে তোমরা তোমাদের সিএমডিতে মানে কমান্ড প্রম্পটে যদি রান করাতে চাও, তাহলে তোমরা নোড ইনস্টল করতে পারো। নোড হচ্ছে বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের সার্ভার, রান টাইম সার্ভার, যার উপরে আমরা বেসিক্যালি জাভাস্ক্রিপ্টে রান করাতে পারি। ওকে, সো নোড ইনস্টলেশনের জন্য আমরা ইউজ করতে পারি নোড ইনস্টল বলে, ঠিক আছে? দেখে ফার্স্ট আমাদের যেটা আছে ডাউনলোড নোড জেএস, এখান থেকে গিয়ে উইন্ডোজের জন্য যে ডাউনলোড আছে অপশনটা, সেটাকে চুজ করবে। দেখো এখানে আছে উইন্ডোজ ইনস্টলার ডট এমএসআই। এটাকে ট্যাপ করলে জাস্ট ডট ইএক্সি একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে, কিছু করতে হবে না, জাস্ট ডবল ট্যাপ করবে, ইনস্টলেশন হয়ে যাবে, নর্মাল ইনস্টলেশন। আচ্ছা, ওয়ান্স তোমাদের ইনস্টলেশন ডান হয়ে গেলে তোমরা কি করবে, এখানে কমেন্ট ফর্মটাকে একবার খুলে নেবে, টার্মিনালটাকে। ওকে, যে তোমাদের নোড যেটা তোমরা ইনস্টল করেছো সেটা প্রপারলি ইনস্টল হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা এখানে একটা কমান্ড রান করাবো, যেটা হচ্ছে নোড ড্যাশ ড্যাশ ভি, সরি ভার্সন। দেখো নোড ড্যাশ ড্যাশ ভার্সন দিলে কি আসছে, আমাদের ভার্সনটাকে রিটার্ন করছে। দ্যাট মিন্স নোড আমাদের সাকসেসফুলি ইনস্টল হয়েছে। আচ্ছা, এটা যদি সাকসেসফুলি ইনস্টল হয় আমরা এখানে কিন্তু নোডটাকে রান করাতে পারবো, ঠিক আছে? যদি আমি এখানে নোড দিই, দেখো আমরা কিন্তু নোডের মধ্যে রান টাইম সার্ভারে চলে এসেছি, যেখানে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারি। যেমন আমরা আগের দিন কনসোল ডট লগ দেখেছিলাম, আমরা মনে করে দেখো কনসোল ডট লগ কি করছিল, বেসিক্যালি আমাদের কনসোলের উপরেই এক্স্যাক্টলি আউটপুটটা দিচ্ছিল বা লগ করছিল বেসিক্যালি। আমি যদি এখানে লিখি কনসোল ডট লগ, ধরো অ্যাজ অফ নাও আমি লিখছি ওয়েব স্কিটার্স, কি রিটার্ন করছি ওয়েব স্কিটার্স, এটা স্যার আপনাদের স্ট্রিং স্ট্রিং রিটার্ন করলো বেসিক্যালি ওয়েব স্কিটার্সটাকে। সিমিলারলি আমি যদি এখানে বলি কনসোল ডট লগ টাইপ অফ ওয়েব স্কিটার্স, কি দেবে? এটা স্ট্রিং টাইপ অফ নিল না কেন? কারণ মাঝখানে স্পেস দিয়েছি। কি টাইপের আছে এটা ডাটাটা সেটা করবে, স্ট্রিং রিটার্ন করলো। তাহলে আগের দিন আমরা ডেটা টাইপ কি কি দেখেছিলাম, কি হলো ক্লিয়ার নিচ্ছে না কেন? ও সরি, নোডে আছি। আচ্ছা, তো আবার আমরা একটা নোট জেস ফাইল ওপেন করে নিচ্ছি। টার্মিনাল থেকে কোড করব আমরা? না না, টার্মিনাল থেকে কোড করবো না, এটা জাস্ট আমি দেখালাম যে এখানেও আমরা রান করাতে পারি কোডগুলো, ঠিক আছে?
ফার্স্ট থিং আমরা index.js বলে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে? যেরকম ভাবে .html দিয়ে আমরা html ফাইল ক্রিয়েট করি, .css দিয়ে css ফাইল ক্রিয়েট করি, সেরকম ভাবে .js দিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করি। ওকে, ক্লিয়ার এই অবধি? আচ্ছা, html এর মধ্যে কিভাবে কানেক্ট করব? আগের দিন আমরা html এর মধ্যে দেখেছিলাম কি স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট লিখেছিলাম, রাইট? তো স্ক্রিপ্ট ট্যাগই আমরা ইউজ করি, জাস্ট এখানে আমরা src দিয়ে আমাদের যে index.js যেটা আছে সেটাকে Source আমরা file। এইভাবে লিংক করি। বোঝা গেল? তাহলে এখন যদি আমি index.js এর মধ্যে কিছু লিখি সেটা কিন্তু আমাদের index.html এও শোকেস হবে। ফর ইনস্ট্যান্স আমি ধর এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। স্যার যেমন করে আমরা সিএসএস কানেক্ট করে সেরকম করে কানেক্ট করব না জেএস। না, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমাদের জেএস আসে, আর জেএস আমরা সবসময় একদম বডি ট্যাগের এন্ড ট্যাগ যেটা থাকে তার উপরে লিখবো। রিজন হচ্ছে আমরা আগে চাইবো আমাদের এইচটিএমএল এবং সিএসএস ফাইলটা যাতে লোড হয়ে যায়, বিকজ জেএস মানে কি? জেএস মানে হচ্ছে ফাংশনালিটি মোস্টলি। ওকে, জেএস মানে হচ্ছে মোস্টলি আমাদের ফাংশনালিটি। তো আমাদের যদি ওয়েবসাইটই ইনিশিয়ালি লোড না হয় তাহলে আমরা ফাংশনালিটি দিয়ে কি করবো? আমি বাটন দেখতেই পাচ্ছি না, তাহলে বাটনের ফাংশনালিটি দিয়ে করবোটা কি আমি? দ্যাট ইজ ওয়াই আমাদের ফার্স্ট মেইন গোল হচ্ছে আমরা এইচটিএমএলটাকে আগে লোড করাবো, দেন সেখানে যে সৌন্দর্য মানে সেখানে যে আমাদের কালার বাগেরা যেটা সেটা আমরা লোড করাবো, দেন হচ্ছে আমাদের জেএস। আর জেএস এর কিন্তু বেসিক্যালি যে ওয়েবসাইট ব্লকিং টাইম, ঠিক আছে, যেটাকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে ওইটা বলো কি বলা যাবে? ঠিক আছে, ভেবে নাও যে ওয়েবসাইটে যে ব্লকিং যে পোর্শনটা মানে যে টাইমটা ধরে লোড হচ্ছে ওয়েবসাইট, সেই লোডিংটাকে যদি তোমার কমাতে হয় সেটার জন্য কিন্তু আমাদের জেএসটা বেসিক্যালি আমাদের নিচে দিতে হবে। আর যদি আমাদের HTML CSS আগে লোড না হয় তাহলে কি হবে? হোয়াইট স্ক্রিন আসবে। হোয়াইট স্ক্রিন আসা মানে কি হচ্ছে? আমাদের লোডিং টাইম বেড়ে যাচ্ছে, ব্লকিং টাইমটা বেড়ে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই আমরা জেএস কে সবসময় নিচে দেবো। আর কম্পেয়ার টু HTML CSS আমাদের কিন্তু জেএস ফাইলগুলো আরো বেশি হেভি হয়। ওকে, আর যেহেতু জেএস এর মধ্যে আমরা মাল্টিপল কাজ করব, তো দ্যাট ইজ ওয়াই কিন্তু আমাদের মেইন ব্লকিং এর যে পোর্শনটা সেটা কিন্তু জেএস থেকে আসে, ঠিক আছে? আচ্ছা, তো ইনিশিয়ালি আমি কি কি লিখেছি? console.log hello world। এটাকে আমরা কি করবো? সিম্পলি একটা লাইভ করছি গো লাইভ থেকে। দেখো গো লাইভ করার পরে কোথায় দেখবো? কনসোলে। কনসোলে গিয়ে দেখো এখানে কিন্তু আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, দেখতে পাচ্ছ? তার মানে কি হলো? আমাদের কিন্তু জাভাস্ক্রিপ্ট এখানে কাজ করলো, রাইট? করলো তো console.log। আচ্ছা, আমরা আগের দিন কি কি ডেটা টাইপ দেখেছিলাম? আগের দিন দেখেছিলাম স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, NaN মানে নট আ নাম্বার। অলসো এখানে আমাদের কাছে আছে আনডিফাইন্ড, ঠিক আছে? আনডিফাইন্ড মানে যেটাকে আমরা ডিফাইন করিনি, ঠিক আছে? দেখে নাও, ধরো আমি যদি এখানে বলি লেট এ মানে হচ্ছে আমি একটা এ ভ্যারিয়েবল নিয়েছি যেখানে কিন্তু আমি এখনো কিছু ডিফাইন করিনি। এর মধ্যে আমি স্ট্রিং ভ্যালু দেবো, নাম্বার দেবো, বুলিয়ান দেবো, নট আ নাম্বার দেবো, কি দেবো? কিছু দিইনি এখন। তো আমি এখানে কনসোল লক করাই, এটাকে সিম্পলি দেখে নি কি আসছে। হ্যালো ওয়ার্ল্ডটাকে আমি আপাতত কমেন্ট করছি। আচ্ছা, কমেন্ট করার জন্য কিন্তু সেম আমাদের কন্ট্রোল স্ল্যাশ, ঠিক আছে? তো কনসোল লগ যখন করছি দেখো কি দিচ্ছে? আনডিফাইন্ড। আনডিফাইন্ড মিন্স আমি এখনো ডিফাইন এর মধ্যে কোনো ভ্যালুই দিই না। এক্স্যাক্টলি। এবার যদি আমি একে ভ্যালুটা দিই এখানে অ্যাসাইন করি, ধরো এখানে ভ্যালু দিলাম 3, এবার আমি একে প্রিন্ট করাচ্ছি। এবার প্রিন্টের ভ্যালু 3 আসবে। প্রথমবার আনডিফাইন্ড এসেছে, তারপরে 3 এসেছে। কেন? কারণ প্রথমবারে আমাদের এটা আনডিফাইন্ড আছে, তারপরে আমরা কনসোল লক করেছি, মানে তখন আমার যখন আনডিফাইন্ড আছে আমি তখন সেটাকে প্রিন্ট করাচ্ছি। দেন আমি এর ভ্যালু কি করলাম? 3 এর ইকুয়ালস টু করে দিলাম, মানে কি হলো? এর ভ্যালু এখন 3 অ্যাসাইন করছি। এটা হচ্ছে আমাদের অ্যাসাইন অপারেটর, মানে ভ্যালু অ্যাসাইন করছি আমরা। ওকে, সো এটা কি হলো? আমাদের console.log এ এখন কি হয়ে যাচ্ছে? 3 হয়ে যাচ্ছে আপডেট হয়ে, বুঝতে পারলে? তাহলে এই যে ইকুয়ালস টুটা আমরা ইউজ করলাম, এটাকে কি বলছি আমরা? অ্যাসাইন অপারেটর। এগুলোকে অপারেটর বলি। অপারেটর মিন্স আমরা যেরকম ধরো প্লাস মাইনাস, ঠিক আছে, এগুলো করি, এগুলোকে আমরা এখানে কোডিং এর ভাষায় বলছি অপারেটর, ঠিক আছে? তো দেখে নি, ধরো আমার কাছে যেরকম আমি এ নিয়েছি সেরকম আমি একটা বি বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি যার ভ্যালু হচ্ছে 6। ওকে, তো আমি যখনই ধরো এখানে চাইতে চাইছি আমি একটা প্লাস করাবো, মানে অ্যাডিশন করাবো, তো অ্যাডিশন অপারেটর আমাদের কাছে আছে। তো ধরো আমার কাছে আরেকটা ভ্যারিয়েবল আছে যার নাম হচ্ছে সি, সেখানে আমি করছি কি এ প্লাস বি, মানে এর ভ্যালু প্লাস বি এর ভ্যালু। তো এটা করলে কি আসবে দেখে নি একবার। দেখো এখানে 9 কিন্তু আমাদের চলে এসেছে, দেখতে পাচ্ছ? 6 প্লাস 3 9 হয়েছে, রাইট? তার মানে কি হলো? এটা কিন্তু আমাদের হয়েছে, রাইট? তাহলে এটা হচ্ছে একটা অপারেটর। প্লাস অপারেটর আছে, মাইনাস অপারেটর আছে, ঠিক আছে? স্ল্যাশ মানে হচ্ছে বেসিক্যালি ডিভাইড, হচ্ছে ডিভাইড অপারেটর আছে। এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশনের অপারেটর। দেখে নি, সব কটাই দেখতে পারবো। ধরো আমরা মাল্টিপ্লিকেশন করলাম, তো 3 ইন্টু 6 কত হবে? 18 হবে, রাইট? দেখো 18 চলে এসছে, রাইট? সো দিজ আর কি অপারেটরস, দিজ আর অপারেটরস। ওকে, অলসো উই হ্যাভ দিস। এটা কিভাবে কাজ করে? এখানে আমরা ডাবল মাল্টিপ্লিকেশন ইউজ করছি। এটা হচ্ছে বেসিক্যালি আমরা যে কোনো স্কোয়ার, কিউব এগুলোর জন্য ইউজ করি। যদি এখন আমি এখানে 6 আছে আমার, ঠিক আছে, এর ভ্যালু ধরো আমি ইনিশিয়ালি এখন করে দিলাম 2। ওকে, সো দ্যাট মিন্স আমরা যদি এখানে বলি যে বি ডবল অ্যাস্ট্রিক্স এ
তার মানে কি দাঁড়াচ্ছে 6 টু দি পাওয়ার স্কোয়ার, মানে 6 টু দি পাওয়ার 2, মানে 6 স্কোয়ার। তো না 636 না, 6 স্কোয়ার, 636 ওটাই বলছি। 6 স্কোয়ার 6 স্কয়ার, আচ্ছা আচ্ছা। দুবার হচ্ছে 36, অনলি 36। ওকে, কথা আমি বাংলায় বলছি না। তো আমি যদি 3 করি কিউব, মানে 6 কিউব মানে হচ্ছে বেসিক্যালি এখন আমাদের ওটা 216, 216 বুঝতে পারলে? 4 করলে মোস্ট প্রবাবলি বোধহয় তোমার 636 আসবে নাকি, ও না 1296। ওকে, তো বেসিক্যালি এইভাবে বেসিক্যালি আমাদের কি হচ্ছে, কিউব হচ্ছে, রাইট? আচ্ছা, নেক্সট যদি আমরা এটা ইউজ করি পার্সেন্টাইল, পার্সেন্টাইল মানে কিন্তু আমাদের এখানে পার্সেন্টাইল না, এটা মানে হচ্ছে আমরা এখানে রিমাইন্ডার বার করি এইভাবে। এখানে এর ভ্যালু কত আছে 3, বি এর ভ্যালু 6 আছে। আচ্ছা, আমি আপাতত বি এর ভ্যালুটাকে একটু বাড়িয়ে দিই, ধরো না এখানে আমি ভ্যালু দিলাম 13, ঠিক আছে? তাহলে 13/6 করলে কি হয়, আমাদের রিমাইন্ডার 1 থাকে না? রিমাইন্ডার মানে বাংলায় বলা হয় ভাগশেষ। ওকে, 1 পড়ে থাকে, রাইট? দেখা গেল 13/6। আচ্ছা, এক সেকেন্ড, কি হলো 30, ও সরি সরি সরি, মাই ব্যাড, আমি উল্টো করেছি, এ বাই বি, ঠিক আছে? এবারটা ঠিকঠাক আছে। ও তখন তো 6টাই রিমাইন্ডার পড়ে থাকছে, 6 এই জন্য এসেছিল, বিকজ 6কে 13 দিয়ে ভাগ করা যায় না, ভাগ করতে গেলে পয়েন্ট দিয়ে করতে হবে। পয়েন্ট তো আমরা নিতে পারছি না এখানে, আমাদের লাগবে কি রিমাইন্ডার। তো 13কে যখন 6 দিয়ে ভাগ করাই যায় না, তাহলে রিমাইন্ডার কি 6 এসেছিল। এখন দেখো, এখন আমাদের এ কি 13, তো এ কে আমরা ভাগ করছি বি দিয়ে, বি এর ভ্যালু কি আছে 6 আছে। সো 13/6 বেসিক্যালি 6 টু 12 1 পড়ে 1 পড়ে থাকছে। দেখো রিমাইন্ডার কিন্তু আমাদের 1 রিটার্ন করেছে এখানে, বুঝতে পারলে? আমি এগুলোকে আপাতত বন্ধ করি। আচ্ছা, তো এইভাবে পার্সেন্টাইল হয়ে গেল আমাদের। অ্যাসাইন্ড অপারেটর আমরা অলরেডি দেখে নিয়েছি। হ্যাঁ এসব। আচ্ছা, এবার আমরা দেখবো চেক করে যে দুটো ভ্যালু সেম কিনা, তার জন্য আমরা ইউজ করি এটা, ঠিক আছে? এটা কি করছে, বেসিক্যালি ভ্যালু চেক করছে আমাদের বোথ সাইডের, এ ইকুয়ালস টু বি কিনা সেটা চেক করছে। তো এখন যদি আমরা দেখি এর ভ্যালু কত আছে, 13 আছে, বি এর ভ্যালু কি আছে 6 আছে না, 6 ইকুয়াল 13 এটা কি ট্রু? ট্রু না তো, ফলস তো। তাহলে দেখো এ কিন্তু রিটার্ন করে ফলস, দেখে নাও কি রিটার্ন করেছে, ফলস রিটার্ন করেছে, বিকজ ইজ নট ট্রু। অলসো যদি আমি ধরো এর ভ্যালু এখন কারেন্টলি 6 করে দিলাম, তাহলে এ ইকুয়ালস টু 6 হচ্ছে, বি হচ্ছে তো নাকি ট্রু? এটা কি বুলিয়ান অপারেটর? এটা হচ্ছে না বুলিয়ান অপারেটর না, এটা হচ্ছে তোমার বলে হচ্ছে, দাঁড়া বলছি অপারেটরের নামটা কি ছিল, বুলিয়ান অপারেটর না, এটা হচ্ছে বেসিক্যালি তোমার ভ্যালু চেক করছে বোথ সাইডে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি অপারেটরটার নাম কি আছে। আচ্ছা, অলসো আমাদের এখানে ট্রিপল এটা আছে, ঠিক আছে? আচ্ছা, ধরো সাম কেসেসে ধরো আমি এখানে এর ভ্যালুটাকে ইনস্টেড অফ দিস 6 আমি এখানে স্ট্রিং 6 ইউজ করছি, ঠিক আছে? তো এখন যদি আমি বলি এ আর বি এর ভ্যালু সেম কিনা, কি আসবে বলো, কি আসতে পারে? এর ভ্যালু আমি দিয়েছি স্ট্রিং এর মধ্যে 6 আর বি এর ভ্যালু দিয়েছি 6, জাস্ট 6। আমি বলছি এ ডাবল ইকুয়ালস টু বি, এটা কি ট্রু হবে না ফলস হবে? ফলস হবে বলছো, বাট এখানে হবে ট্রু। ট্রু কেন হবে? বেসিক্যালি এই যে আমাদের অ্যাসাইন্ড বলছি, এই যে আমাদের অপারেটরটা আমরা এখন কারেন্টলি ইউজ করছি, এই অপারেটরটা কি করছে, বোথ সাইডের যে ভ্যালু সেটাকে চেক করছে, তাদের টাইপ কিন্তু চেক করছে না, শুধু ভ্যালু চেক করছে, টাইপ চেক করছে না। তো ভ্যালু ওয়াইজ কিন্তু ওটাও 6 এটাও 6, রাইট? তো দ্যাটস ওয়াই এটা কিন্তু ট্রু রিটার্ন করবে। দেখো দেখো কি রিটার্ন করলো, ট্রু রিটার্ন করলো। আচ্ছা, যদি আমাকে টাইপও চেক করতে হয়, টাইপ চেক করার জন্য আমরা এখানে একটা এক্সট্রা ইকুয়ালস টু দিয়ে দেবো। এই এক্সট্রা ইকুয়ালস টু দেওয়ার জন্য কি হচ্ছে, এটা কিন্তু আমাদের হার্ড ভাবে চেকটা হচ্ছে। এখন এদের টাইপও চেক করা হচ্ছে এবং তাদের ভ্যালুও চেক করা হচ্ছে। তো এখন যদি আমরা দেখি এটা কি, এটা স্ট্রিং আর এটা কি, এটা নাম্বার। তো স্ট্রিং নট ইকুয়ালস টু নাম্বার, ফলস দিয়ে দিয়েছে, বুঝতে পারলে? তাহলে এটাও কি আমাদের, এটা কিন্তু একটা অপারেটর ট্রিপল ইকুয়ালস টু, এটা হচ্ছে হার্ড চেক হচ্ছে, একটা এক্সট্রা চেক অ্যাড হয় যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি টাইপটাকে চেক করা হচ্ছে, বুঝতে পারলে? সিমিলারলি আমরা এখানে নট ইকুয়ালস টু ইউজ করতে পারি। নট ইকুয়ালস টু জন্য আমরা সামনে একটা এক্সক্লামেটরি মার্ক দিয়ে দেবো, দেন তারপরে একটা ইকুয়ালস টু থাকবে। তো এক্সক্লামেটরি মার্ক দেওয়ার মানে হচ্ছে বেসিক্যালি আমাদের আগে যেটা আসছিল সেটা ঠিক অপোজিটটা আসবে। মানে এখন এখানে এটা বলা হচ্ছে যে এ নট ইকুয়ালস টু বি, ইজ দিস ট্রু? অ্যাকচুয়ালি দেখো এখানে ট্রু, এটা ফলস হবে। ট্রু হবে। ট্রিপল ইকুয়ালস টু তে কি হচ্ছিল, ট্রিপল ডিফাইন করছিল। ট্রিপল ইকুয়ালস টু তারা দেখছিল যে টাইপটা সেম আছে কিনা, তো দেখলো টাইপ সেম নেই, ফলস রিটার্ন করেছিল আমাদের, রাইট? মনে করে দেখো ফলস রিটার্ন করেছিল। তো আমি এখানে বলছি এ নট ইকুয়ালস টু বি, কিন্তু এখানে দেখো ডাবল ইকুয়ালস টু প্লাস আরেকটা ইকুয়ালস টু জায়গায় আমরা এক্সক্লামেটরি মার্কটা ইউজ করেছি, মানে আলটিমেটলি কিন্তু আমরা ট্রিপল ইকুয়ালস টুটাকে ইউজ করছি, ঠিক আছে? এখানে কিন্তু হ্যাঁ হার্ড চেকই করছি। তাহলে ফলসই দেখাবে। ফলস কেন দেখাবে? এখানে তো আমি বলে দিচ্ছি যে এ নট ইকুয়ালস টু বি, এই এই স্টেটমেন্ট statement- ইকুয়াল টু, হ্যাঁ হ্যাঁ, মানে তাহলে এই এই- দেখাবে। অবভিয়াসলি এটা তো তাহলে কি দেখাবে, ট্রু দেখাবে। দেখো ট্রু দেখাচ্ছে। আচ্ছা, সিমিলারলি আমি যদি এখানে একটা ইকুয়ালস টু কমিয়ে দিই, এবার কি হবে?
হার্ড চেক কিন্তু হচ্ছে না, এখন নর্মাল চেক হচ্ছে। তাহলে সেই অনুযায়ী আমি বলছি এ নট ইকুয়ালস টু বি। এখন কি রিটার্ন করবে? কোনো ফলস রিটার্ন করবে। শিওর? এখন ওটা স্ট্রিং আছে, এটা ইয়ে আছে দুটো। না, এটা ভুল বললে। এখন কিন্তু ট্রু রিটার্ন করবে না। এখন হচ্ছে তোমাদের বলছে এ নট ইকুয়ালস টু বি, বাট এখন কি হচ্ছে দেখো, এখানে এটা আমাদের কি আছে, স্ট্রিং আছে, রাইট? আর এটা আমাদের নাম্বার আছে। তো এখানে তো ডাবল ইকুয়ালস টু টাইপটাকে ইয়ে টাইপ করবে চেক না, করবে type না। check করবে না। তো অ্যাকর্ডিং টু টাইপ যেহেতু চেক করবে, ডাবল ইকুয়ালস টু কি ছিল, এটা ট্রু ছিল। ট্রু আসবে। তো এটা তাহলে তো ফলস স্টেটমেন্ট আছে, তো কি দেবে এখানে? ফলস দিচ্ছে, যে আমরা যেটা বলেছি এখানে সেটা কিন্তু ভুল আছে, সেটাই বলছে। বুঝতে পেরেছো? সেখানে যখনই আমি আরেকটা ইকুয়ালস টু দিয়ে দিচ্ছি, তখন টাইপ ডিফাইন হচ্ছে এখানে। টাইপটা যেই ডিফাইন হচ্ছে তাহলে কিন্তু এটা ট্রু হয়ে গেল, ট্রু রিটার্ন করছে। এটা বোঝার জন্য দেখো, আমরা যদি এটাকে সরিয়ে আরেকটা ইকুয়ালস টু দিয়ে দিই তাহলে কি বলবে? ফলস দিয়ে দেবে। তো ফলসেরই উল্টো দিচ্ছিল তো, নট ইকুয়ালস টু দিলে। দেখো এখানে একটা কমিয়ে দিলাম, এখানে কি বলছে এ ডবল ইকুয়ালস টু বি, এটা কি ট্রু? তো এবার তো ট্রু, ট্রু রিটার্ন করলো। একটাকে সরিয়ে দিচ্ছি আমি এখানে, ট্রু ছিল মানে কি হবে, ফলস হয়ে যাবে, উল্টো পুরো, এই যে ফলস হয়ে গেল। বোঝা গেল? তাহলে এগুলো কি আমাদের নট ইকুয়ালস টু অপারেটর। ঠিক আছে, বোঝা গেল? আর আর কি দেখানো যাবে? আচ্ছা, এখানে আমরা গ্রেটার দ্যান লেস দ্যান ইউজ করতে পারি, ঠিক আছে? স্যার মানে যখন ডাবল ইকুয়ালস টু দিচ্ছেন তখন ওরা টাইপ চেক করছে না। না, আর যেমন ট্রিপল ইকুয়ালস টু টাইপ চেক করব। সিঙ্গেল ইকুয়ালস টু তে সিঙ্গেল ইকুয়ালস টু তে অ্যাসাইন হয় ভ্যালু, আচ্ছা ভ্যালু অ্যাসাইন করি আমরা। দেখো ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করছি সিঙ্গেল b ইকুয়ালস is equal to 6 Exactly. ভ্যালু মানে ভ্যালু অ্যাসাইনের জন্য একটা হচ্ছে আচ্ছা মনে পড়েছে, এটা হচ্ছে তোমার বলো ভুলেই গেল, কম্পারেটিভ অপারেটর বা সামথিং এরকম কিছু একটা নাম ছিল, ঠিক আছে? মানে ডবল ইকুয়ালস টু যেটা, আমি এক্স্যাক্টলি নামটা ভুলে যাচ্ছি, দাঁড়াও। কম্প্যারিজন অপারেটর, হ্যাঁ কম্প্যারিজন অপারেটর, দেখো নামটা ভুলে যাচ্ছিলাম, কম্প্যারিজন অপারেটর। তো ট্রিপল ইকুয়ালসটাও কিন্তু তোমার কম্প্যারিজন অপারেটরই, বাস এখানে কি একটা এক্সট্রা চেক আমাদের এক্সট্রা অ্যাড হচ্ছে, হার্ড চেকিং হচ্ছে এটা বেসিক্যালি, ঠিক আছে? তো দিস ইজ কম্প্যারিজন অপারেটর, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা দেখবো লেস দ্যান গ্রেটার দ্যান, এগুলো আমরা তো এগুলো অলরেডি ম্যাথসে ইউজ করেছি, তো সেম ভাবেই কাজ করে এখানে। আমি যদি এখানে বলি এ ইজ স্মলার দ্যান বি, তো এখানে দেখো বি এর ভ্যালু 6 আছে, এর ভ্যালু এটা আছে, দেখে নিন কি রিটার্ন করবে, কি রিটার্ন করছে, ফলস। আচ্ছা, যদি আমি এখানে 6 দিয়ে দিই নরমাল, ইজ দিস ট্রু? এ ইজ স্মলার দ্যান বি, এটা কি ট্রু? ফলস, অবভিয়াসলি না, দুটো সমান ফলস, আছে। এক্স্যাক্টলি। তো আমি যদি এখানে বি এর ভ্যালুটাকে ধরো 7 দিয়ে দিলাম, তাহলে কি এবার তো ট্রু হচ্ছে? তাহলে দেখো এবার ট্রু রিটার্ন করছে। এ তো b এর থেকে বড়ই আছে। আচ্ছা, যদি আমি এরকম বলতে চাই যে এ ইদার ইকুয়ালস টু হবে অথবা লেস দ্যান বি হবে, এরকম যদি বলতে চাই, এরকম কি সম্ভব? এরকম দেওয়া সম্ভব। কি করতে হবে, এখানে একটা এক্সট্রা ইকুয়ালস টু আমরা দিয়ে দেবো, তাহলে এটাই কি হচ্ছে, এ সমান লেস সমান দ্যান হয়ে ইকুয়ালস টু যাচ্ছে, আর আবার ইয়েও হয়ে যাচ্ছে, বড় ইদার সমান সমান হবে অথবা বড় আমাদের ছোট হবে, বড়, বিটা বড় হবে এর থেকে। এটা ছোট হবে। তাহলে এখানে যদি আমি দেখাই বি এর ভ্যালু 6 দিয়ে দিই, আগে যেটা কি বলছিল ফলস দিচ্ছিল, এখন দেখো এখানে কিন্তু ট্রু রিটার্ন করছে। যেহেতু দুটো এ কমন দিয়ে আছে আমাদের। বুঝতে পেরেছো? মানে এখন একটা দুটো condition যাচ্ছে। দুটো চেক, দুটোর মধ্যে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই হয়ে যাবে। এটা আমার ইমপ্লিমেন্ট কি হবে? সব দেখিয়ে দেবো, এগুলো ফ্লো কন্ট্রোলের জন্য আমরা ইউজ করবো। তো এখানে দেখো এটা কি বলছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, দেখে নাও এগেস্টটা কি দিয়ে দিচ্ছে, ট্রু দিয়ে দিচ্ছে, বিকজ আমরা কি 6 ইউজ করেছি। আচ্ছা, ইনস্টিড অফ দিস আমি যদি এখানে 7 ইউজ করি, এখন তাহলে কি হবে, উল্টো রিটার্ন হবে না? এখন দেখো কি বলছি, ইদার এ কে বড় হতে হবে বি থেকে, অথবা দুটোকে সমান হতে হবে। তো এখানে দেখো, হ্যাঁ কোনোটাই হচ্ছে না, কি আসবে, ফলস আসবে। বুঝতে পারলে? সো দিজ আর অপারেটরস, ঠিক আছে? এই অবধি ক্লিয়ার? যারা অনলাইনে আছো দেখি এক এক করে অ্যাক্সেস দিই। সায়ন সামন্ত, দীপিকা গুপ্ত, বলো যারা অনলাইনে আছো, এই অবধি ক্লিয়ার যা যা দেখালাম? নীরবতা সম্মতির লক্ষণ, তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। পরের দিন কোয়েশ্চেন করলে জাস্ট আমাকে বলে দেবে, ঠিক আছে? তার আর কিছু লাগবে না। লিখতে হবে। হুম, না লিখতে হবে না, এমসিকিউই থাকবে। কোশ্চেন সেট বানায়নি, বানিয়ে নেবো। এখানে করে লিখলাম। আচ্ছা, এনিওয়ে, কি আবার এবার আমরা দেখবো হচ্ছে লুপ। হ্যাঁ, এবার দাগ কেটে দিয়েছে। ছবি বাগেরা কেন আঁকছো তোমরা? কার কাজ এগুলো? আমি কিন্তু সব অ্যাক্সেস তুলে নেবো। দাও তো, দাও আসছে কিনা। না না না, আচ্ছা, যেটা বলছিলাম, তো এবার আমরা দেখবো হচ্ছে অপারেটরস রান হয়ে গেছে আমাদের, ডেটা টাইপ দেখেছি। আচ্ছা, ডেটা টাইপের মধ্যে আমরা এবার নিউ ডেটা টাইপ দেখবো, ঠিক আছে?
তো আমরা অ্যাজ অফ নাও দেখেছিলাম স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, ন্যান, আনডিফাইন্ড, রাইট? এবার আমরা একটা ডেটা দেখবো যার নাম হচ্ছে অ্যারে, আর দেখবো অবজেক্ট। আমরা আগের দিন অবজেক্ট নিয়ে একটু আলোচনা করেছিলাম, আজকে আরো বেশি ডিটেল ভাবে করবো, ঠিক আছে? তো ফার্স্ট থিং হচ্ছে অ্যারে। অ্যারে নিয়ে আমরা একটু দেখে নিই অ্যারে কিভাবে কাজ করে। সো অ্যারে মিন্স হচ্ছে আমরা এর আগে কি দেখেছি, একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা যে কোনো একটা ভ্যালুকে অ্যাসাইন করতে পারছিলাম, ইদার নাম্বার, নয়তো স্ট্রিং, নয়তো তোমার বুলিয়ান, নয়তো ন্যান, নয়তো আনডিফাইন্ড, এরকম, তাই তো? এবার আমাদের যে অ্যারে, অ্যারের মধ্যে কি হচ্ছে বেসিক্যালি আমাদের কাছে ও একটা বাউন্ডারি দিয়ে দিচ্ছে, বাউন্ডারি বা বলতে পারো বাকেট দিয়ে দিচ্ছে, যার মধ্যে আমরা অনেক সেম টাইপের ডেটা একসাথে স্টোর করাতে পারবো, ঠিক আছে? দেখে নিই একটা ছোট করে। তো ধরো আমার কাছে হচ্ছে স্টুডেন্ট অ্যারে, যে কে কে স্টুডেন্ট আমার কাছে আছে এই ব্যাচে তাদের একটা লিস্ট আমার কাছে আছে, ঠিক আছে? এটাকে পাইথনের ভাষায় কিন্তু লিস্টও বলা হয়, ঠিক আছে? পাইথনের ভাষায় লিস্ট বলা হয়, সি এর ভাষায় অ্যারেই বলা হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে কাইন্ড অফ লিস্ট, যারা পাইথন করছে তারা এটা রিলেট করতে পারবে, এটা হচ্ছে অ্যারে, ঠিক আছে? তো কি করে, সেম টাইপের ডেটাকে স্টোর করতে সাহায্য করে, ওকে? মাল্টিপল সেম সেম ডেটা। তো দেখে নাও, মানে ধরুন নেম ওয়াইজ হতে পারে, নাম্বার ওয়াইজ হতে পারে, এরকম তাই তো? রোহান দিলাম ধরো, এই পাশে ধরো দিচ্ছি আমি শুভদীপ, দিব্যেন্দু, সৈকত। দীপ, দীপ দীপ না, DIBYND। ঠিক আছে, আমি আপাতত শর্টে লিখে দিচ্ছি দীপ, ঠিক আছে? দীপ না, ওকে। ওকে, সো এই কথা নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো এটা কি হচ্ছে দেখো, মাল্টিপল ডেটা কি হচ্ছে আমাদের এখানে স্টোর হচ্ছে। আচ্ছা, ইনিশিয়ালি আমরা এটাকে কনসোল লক করে দেখি একবার। আচ্ছা, আমি ধরো যদি এখানে স্টুডেন্ট অ্যারেটাকে কনসোল লক করে তাহলে কি হবে, একবার উপরে করাটা এবং নিচে আনডিফাইন্ড দেখাবে, তারপর একটা ডিফাইন্ড দেখাবে। শিওর। এখানে কি করলাম দেখো, আমি ফার্স্টে অ্যারেটাকে ডিক্লেয়ার করলাম এখানে, ওকে? হ্যাঁ। অ্যারে ডিক্লেয়ার করার সাথে আমি দেখো উপর দিকে একবার কনসোল লক করেছি, নিচে একবার কনসোল লক করেছি, ঠিক আছে? তাহলে আমি বলছি ওপরেটাতে আমার কি আউটপুট দেবে, নিচেটাতে কি আউটপুট দেবে, উপরেরটাতে তো আনডিফাইন্ড দেবে, কারণ আমি করানি। আর নিচেটাতে অ্যারে দেবে, তাই তো? লেটস সি, দেখে নি কি দিচ্ছে, আনকট রেফারেন্স এরর, ক্যান নট অ্যাক্সেস স্টুডেন্ট অ্যারে বিফোর ইনিশিয়ালাইজেশন। মানে কি বলতে চাইছে, আমরা ইনিশিয়ালাইজ করার আগেই ওকে কল করে দিচ্ছি, তো ইনিশিয়ালাইজ করার পরে ওটা দিয়েছেন, ওটা নিচ্ছে না। এক্স্যাক্টলি, বিকজ হচ্ছে এটা আমরা আগে নিয়ে নিয়েছি, দ্যাট ইজ ওয়াই এটা কি বলছে, লাইনে প্রায়োরিটি আগে বেশি, তাই তো? এখানে যদি আমি এরকম করতাম, ইনস্টেড অফ দিস আমি ধরো এখানে এটাকে এইভাবে রেখে আমি ধরো এখানে বললাম লেট স্টুডেন্ট অ্যারে, দেন দিস ইজ আনডিফাইন্ড এন্ড দিস ইজ অ্যারে। বুঝতে পারলে? দেখো এবার প্রথমে আনডিফাইন্ড দিয়েছে, পরে কিন্তু আমাদের অ্যারে রিটার্ন করেছে। বাট যদি আমরা এখানে লেটটা না দিই, আমরা যদি এখানে করি তাহলে কি হচ্ছে, বেসিক্যালি ওটা কিন্তু ও জানেই না যে স্টুডেন্ট অ্যারে বলে কিছু আছে, কারণ কোড কি আমাদের লাইন বাই লাইন আগে এক্সিকিউট ওকে হচ্ছে। ডেটা জানাতে হবে, তবে ও তুলতে পারবে। আগে তো ওকে বলতে হবে যে আমার কোথায় লোকেশন আছে, দেন অনলি ও বুঝতে পারবে যে এই লোকেশনে কেউ আছে আমার, বুঝেছো? আমি যদি আগেই ওকে বলে দিই যে এই বাড়িটা, তো লোকেশন জানে না, কোথায় খুঁজবে কোথায়? তো ও বলছে যে এটা আমার কাছে কি ইনভ্যালিড, মানে অ্যাক্সেস নেই আমার কাছে। দ্যাটস ওয়াই আমাদের ফার্স্ট এটাকে অ্যাক্সেস দিতে হবে, দেন আমরা সেটাকে ডিফাইন করতে পারি। গট ইট? ওকে, স্যার, আপনি সৌগত তোয়েশকে চিনলেন তো? সৌগত সৌগত তোয়েশ। তো চিনি না আমি। সৌগত বলতে তোমার সৌগত কি নাম কি? ভুলে গেলাম, চশমা পরে, চুল কম মাথায়, আপনার কাছে এইচটিএমএল করেছে। আমার কাছে স্টাইল করেনি, সৌমি স্যার, সৌমি ম্যামের কাছে করেছে। আমার কাছে ইয়ের জন্য এসেছিল, ব্রাশআপের জন্য এসেছিল। ওকে ওকে। ওর ওই ফিটিংটা ওরই ছিল, ফিটিং বলে একটা ডিজাইন বানিয়েছিল, হ্যাঁ, ওই ডিজাইনটা ওর ছিল। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এখানে অ্যারে এসছে আমাদের কাছে, দেখো দেখতে পাচ্ছ অ্যারের মধ্যে কি বলছে, 5টা ডেটা কিন্তু আমাদের কারেন্টলি আছে, দেখো 5 জনেরই নাম আছে, রাইট? আচ্ছা, ধরো আমি চাইছি যে আমার যে অ্যারেটা আছে, এর যে ফার্স্ট স্টুডেন্ট তাকে আমি গেট করতে চাইছি, ঠিক আছে? তো এখানে কি হয়, প্রত্যেকটা ডেটার এগেইনস্টে আমাদের একটা নাম্বার, ইউনিক নাম্বার এটা পায়, ঠিক আছে? সেটাকে আমরা বলি ইন্ডেক্স ভ্যালু। কিভাবে পায়, ফার্স্ট যে থাকবে তার ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 0, তারপরের জন্য হচ্ছে 1, এটা কাউন্ট 0 থেকে 2, করে। হ্যাঁ 3 অ্যান্ড দেন 4। বুঝতে পেরেছো? তো আমি যদি বলি যে আমার ফার্স্ট যে স্টুডেন্ট আছে তার নাম কি আছে, আমি কি বলবো, স্টুডেন্ট অফ অ্যারে, দেন অ্যারের থার্ড ব্র্যাকেট দেবো, তার মধ্যে তার ইন্ডেক্স ভ্যালুটাকে দিতে হবে, উইচ ইজ 0। ওকে, দিলে কি হচ্ছে দেখো, দিয়ে দিল রোহন, মানে 0 ইন্ডেক্সে আমার কি আছে, রোহান আছে। আচ্ছা, ইনস্টিটিউট অফ 0 আমি যদি এখানে 1 দিই তাহলে কি হবে, ফার্স্ট ইন্ডেক্সে আমার কি আছে সেটা রিটার্ন করবে, উইচ ইজ দেখো সৈকত, দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে। সেম ভাবে যদি আমি 2, 3 করি, যা করবো সেটা এক এক করে আমাদের রিটার্ন করছে। ইন্ডেক্স ভ্যালু। এটা হচ্ছে ইন্ডেক্স ভ্যালু, ওকে? দিস ইজ ইন্ডেক্স ভ্যালু অফ অ্যারে, আমি লিখে দিচ্ছি, ওকে? আচ্ছা, নেক্সট হচ্ছে ধরো আমি ধরো কারোর ইন্ডেক্স ভ্যালু জানি না আমি,
আমি জানতে চাই এই স্টুডেন্টটা কি এখানে আছে, যদি থাকে তার ইন্ডেক্স ভ্যালু কত, ঠিক আছে? ধরো আমি জানি না, তার জন্য আমরা ইউজ করতে পারি ইন্ডেক্স অফ দ্যাট পার্টিকুলার ডেটা। ধরো আমি এখানে জানতে চাই সৈকতের ইন্ডেক্স ভ্যালু কত আছে, তো অ্যাকর্ডিং টু আস সৈকতের ইন্ডেক্স ভ্যালু কত হওয়া উচিত? 1 হওয়া উচিত, তাই তো? লেটস সি, দেখো কি দিয়েছে, 1 দিয়েছে না, তার মানে এক্সিস্ট। আচ্ছা যদি আমরা এরকম কিছু দিয়ে দিই যেটা ধরো এখানে এক্সিস্টই করে না, ধরো আমি এখানে এরকম কিছুটা দিয়ে দিলাম, তাহলে কি রিটার্ন করতে পারে? লেটস সি, কি রিটার্ন করলো? -1, ঠিক আছে? এটা কিন্তু ফলস দেবে না, -1 দেবে। -1 মানে কিন্তু ডেটাটা এক্সিস্ট করে না আমাদের এর মধ্যে। বোঝা গেল এই অবধি? তাহলে ইন্ডেক্স অবধি আমরা কি দেখছি, যে বেসিক্যালি যদি ডেটাটা থাকে তাহলে তার ইন্ডেক্স ভ্যালু কত, আর যদি দেখতে চাই তার ইন্ডেক্স ভ্যালু কত কোনো ডেটার, তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করছিলাম, যে থার্ড ব্র্যাকেটের মধ্যে সেই ইন্ডেক্স ভ্যালুটা পাস করে দিচ্ছিলাম, রাইট? আচ্ছা এরকম তো আমাদের ধরো আনলিমিটেড ডেটা থাকতে পারে, আমি ধরো জানি না কাউন্ট কত আছে, থাউজেন্ডস অফ স্টুডেন্ট আমার, আমি জানি না কতগুলো স্টুডেন্ট আছে, তো সেটা আমি চেক করবো যে কতগুলো আমার টোটাল অ্যারের মধ্যে আইটেমস আছে, চেক করতে পারি। ফর দ্যাট আমি ইউজ করবো লেন্থ, স্টুডেন্ট অ্যারে ডট লেন্থ, ঠিক আছে? লেন্থ কত দেবে? লেন্থের সময় কিন্তু কাউন্ট আমাদের 1 থেকে স্টার্ট হবে, এটা ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম, থার্ড আইটেম, ফোর্থ আইটেম অ্যান্ড ফিফথ আইটেম, মানে হচ্ছে 5টা আমাদের কাছে আইটেম টোটাল আছে। দেখো লেন্থ কি রিটার্ন করছে? লেন্থ রিটার্ন করছে 5। বোঝা গেল? এইগুলো সব কি ডব্লিউ3 স্কুলে পাওয়া যাবে? সব পেয়ে যাবে। আর নয়তো এরকম খাতা পেন নিয়ে বসবে, একটা একটা করে দেখবে, লিখবে খাতায়। আগের দিনেরটা তাই করেছি, এবার আজকেরটাও সেটাই করতে হবে, নাহলে ডব্লিউ3 স্কুল Exactly. খাতে নোট করেছি আগের দিনেরটা। খাতায় নোট করাটাই বেটার হয়, তাহলে তুমি পরবর্তীকালে এসে রিকল করতে পারবে। আর যদি W3 স্কুল থেকে দেখতে হয় তার জন্য এরকম যাবে, W3 স্কুল, W3 স্কুলও আছে, আর একটা ভালো আছে MDN বলে, MDN ডক্স, কখনো শুনেছো না? না, দেখাচ্ছি, নিচের দিকে আসবে হয়তো। আচ্ছা সবই W3 স্কুল এসছে, তো W3 স্কুল দিয়ে মেরেছি। দেখো এখানে গেলে একদম স্টার্টিং থেকে দেখাবে যে কিভাবে বেসিক্যালি রান বাগেরা করে, ঠিক আছে? তো আমি ফার্স্টে সিনট্যাক্স থেকে স্টার্ট করি, এগুলো তোমরা চাইলে পড়তে পারো, ইন্ট্রোডাকশন, ভ্যাট টু আউটপুট কিভাবে আসছে, ঠিক আছে? সিনট্যাক্সে যাবে, দেখো এখানে আমাদের বেসিক্যালি হাউ টু ডিক্লেয়ার ভ্যারিয়েবলস, হাউ টু কম্পিউট ভ্যালুজ, ঠিক আছে? তো সেগুলো সব দেওয়া রয়েছে। আচ্ছা এখানে লেট দিয়ে সব ডিফাইন করেছি। হ্যাঁ দেখো লেট রয়েছে, কনস্ট রয়েছে, ঠিক আছে? সমস্ত কিছু দেওয়া আছে, যে ভ্যারিয়েবলস এর মধ্যে ভ্যার দিয়েও ডিফাইন করা আছে। এটা তো ভ্যারের পোর্শনটা বলা তো উচিত। দেখো এখানে যে আমরা আগের দিন ডলার দিয়ে বলছিলাম, ডলার দিয়ে করা আছে, ড্যাশ দিয়ে, দেখো আন্ডারস্কোর দিয়ে করা আছে, ঠিক আছে? বাদ বাকি এখানে বলেই দেবে যে কিভাবে বেসিক্যালি আইডেন্টিফাই করতে পারো। এখানে গেলে ডেটা টাইপ দেখিয়ে দিচ্ছে, দেখো স্ট্রিং, নাম্বার, বিগিন লাগবে না তোমাদের, বুলিয়ান আছে, অবজেক্ট তো আজকে বলবো, ঠিক আছে? আনডিফাইন্ড বলেছি, নাল আছে, নাল বলা হয়নি, নাল বলিনি। সিম্বলটা বললাম। সিম্বল তো তোমার বেসিক্যালি যে আমরা তোমার অপারেটর গুলো ইউজ করছি ওগুলো কি বলতে পারবো, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা এখানে তো সিম্বল বলছে এগুলোকে, ঠিক আছে, নো ইস্যু। এটা তোমার ফাংশন আছে, ওগুলো দেখে নেবো। আচ্ছা এখানে হচ্ছে অপারেটর, এই যে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, তোমার হচ্ছে এক্সপোনেনশিয়েশন, দেন হচ্ছে ডিভিশন, মডুলাস মানে হচ্ছে রিমাইন্ডার, যেটা বললাম এক্ষুনি, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এগুলো এখনো দেখাইনি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেখাবো। আচ্ছা এখানে হচ্ছে তোমার ওই অপারেটরগুলো বেসিক্যালি দেখছে, একটা চেক করে, প্লাস ইকুয়ালস টু, মাইনাস ইকুয়ালস টু, ঠিক আছে? দেন তোমার হচ্ছে স্ল্যাশ, এইভাবে করতে পারি আমরা। ভালো ইলাবোরেট করেছে। আমরা দেখবো, এগুলো দেখবো, সবই দেখবো, এখন অত দূর আসেনি। এখানে হচ্ছে কম্পারিজন অপারেটরগুলো আছে, ডাবল ইকুয়ালস টু, ট্রিপল ইকুয়ালস টু দিয়ে দিয়েছে দেখালেন এক্ষুনি। এখনো। আচ্ছা ইফ কন্ডিশন বগেরা এগুলো এখনো দেখিনি, ঠিক আছে? এখানে পরপর পেয়ে যাবে জিনিসগুলো, ওকে? আচ্ছা আরো এমডিএম ডক্স দিয়ে বলে দিচ্ছি আমি, ধরো এমডিএম ডক্স বলে সার্চ করবে জাভাস্ক্রিপ্ট, এর আরো বেশি এলাবোরেট করা আছে, কিন্তু এরটা বেসিক্যালি হচ্ছে তোমার মানে নোটস বেশি এখানে, ঠিক আছে? এর হচ্ছে একদম তুমি যদি ইনডেপথ পড়তে চাও তাহলে হচ্ছে এমডিএম ডক্স, ঠিক আছে? মানে খুব সুন্দরভাবে এরা বোঝায় জিনিসগুলো, ভালো করে ইলাবোরেট করা আছে। কিন্তু পড়তে হবে প্রচুর, ঠিক আছে? যেমন ধরো এখানে একদম লুপস থেকে স্টার্ট করে দিয়েছে, গ্রামার্স এন্ড টাইপস, পড়বে এখানে বসে বসে, ঠিক আছে? এখন এক্সপ্লেন করতে গেলে বহুত টাইম লাগবে, দেখো এখানে ভ্যাটটা বলে দিয়েছে। স্যার বলছি আপনি জব পাওয়ার আগে পোর্টফোলিও বানিয়েছিলেন, এবার দেখাবেন। জব পাওয়ার আগে পোর্টফোলিও বানিয়েছিলাম, হ্যাঁ, কিছু তো বানিয়েছিলেন। হ্যাঁ অনেক দিন আগের কিছু আছে, দেখাচ্ছি তাও। আচ্ছা এটা হয়ে যাক তারপরে ঠিক দেখাচ্ছি। আছে, লাস্টে দেখাবেন। ওকে, সো আমরা লেন্থ দিয়ে কি দেখলাম, বেসিক্যালি আমাদের স্টুডেন্ট অফ অ্যারের যে কতগুলো ডেটা আছে, দেখো এখানে কি দিয়েছে, 5 দিয়েছে না? টোটাল আমাদের 5টা আছে, 5 দিয়েছে। আচ্ছা এটা কি এরর আসছে, আনকড ইন প্রমিস, HTML এ কিছু একটা প্রবলেম আছে। এনিওয়ে, সো 5 দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে 5 কি আমাদের রিটার্ন হয়েছে, রাইট? আচ্ছা তাহলে আমাদের লেন্থ কি হচ্ছে, বেসিক্যালি আমাদের কতগুলো আইটেম আমাদের কারেন্ট অ্যারের মধ্যে আছে সেটা বোঝানোর জন্য আমরা ইউজ করি, রাইট? আচ্ছা যদি আমি এখন একটা ছোট্ট টাস্ক দিই, বলো তো যে আমাদের লাস্ট, ধরো আমাদের থাউজেন্ডস অফ ডেটা আছে, আমি জানি না আমার লাস্ট যে ভ্যালুটা আছে তার ইন্ডেক্স ভ্যালু কত, ঠিক আছে? তো আমি যে লাস্ট যে আমার আইটেমটা আছে বা লাস্ট যে আমার স্টুডেন্ট আছে তার নাম জানতে চাই, কি করে জানবো? লেন্থ লাস্ট চাইল্ড বা লাস্ট ভ্যালু,
লাস্টের নাম চাই। হ্যাঁ, লাস্টের জন যে আছে তার নাম চাই জানতে চাইছি। তো এটা তো নামে ধরছে না, এটা তো ওই ইয়েটা ধরছে। করে দিলে জিরোটা কমে যাবে। লেন্থ মাইনাস ওয়ান, একদম রাইট। দেখো এখানে কি করতে হবে, স্টুডেন্ট অফ অ্যারে ডট লেন্থ মাইনাস ওয়ান। এটা কি দিচ্ছে আমাকে, টোটাল আইটেমগুলো দিচ্ছে। আইটেম মানে 5জন আইটেম আছে, 5টা আইটেম আছে, 5জন আছে আমার এখানে। 5 মাইনাস ওয়ান করলে কি হবে, লাস্ট জনের ইন্ডেক্স ভ্যালু চলে আসবে। 4 তাহলে যদি আমার থাউজেন্ডস অফ ডেটাও থাকে তাতেও কিন্তু আমি লাস্ট ডেটা গেট করতে পারছি এইভাবে। লাস্টের আগেরটা হয়ে যাচ্ছে। কেন লাস্টের আগেরটা হচ্ছে দেখো ঠিক করে, এখানে আমাদের স্টুডেন্ট অফ লেন্থ কি বার করছে, ও হ্যাঁ 5 থেকে মাইনাস হচ্ছে, চলো 4 হচ্ছে, 0 থেকে কাউন্ট হচ্ছে, আমি দেখো। 1 থেকে কাউন্ট করেছি। অর্পণ আসছে দেখতে পাচ্ছ। হুম। সিমিলারলি আমি যদি এখানে ধরো আরো অ্যাড করি, আমি এখানে কৃষ্ণেন্দু। ধরো এবার আমাদের এন্ড কি হচ্ছে, সায়ন হচ্ছে, রাইট? তো দেখো এখানে সায়ন আসে কিনা, এসছে সায়ন। তাহলে থাউজেন্ডস অফ ডেটা হলেও কি হচ্ছে আমাদের, কিন্তু তাহলে আমরা অলওয়েজ শেষেরটাই পাচ্ছি, বুঝতে পারলে? আচ্ছা, আরো আমরা দেখবো অ্যারের মধ্যে কাজ, ঠিক আছে? ইনিশিয়ালি আপাতত আমরা অ্যারেটাকে স্টপ করছি, এবার আমরা দেখবো অ্যারের বেসিক্যালি কিছু দেখবো, বিল্ট ইন কিছু মেথডস। আচ্ছা দেখেই না এবারে, ধরো আমাদের যে অ্যারে আছে, স্টুডেন্ট অফ অ্যারে যেটা নিয়েছি আমরা, ঠিক আছে? ধরো আমি চাইছি যে আমার এখন যে কারেন্ট স্টুডেন্টস আছে, আমি এই ব্যাচে নতুন একটা স্টুডেন্ট অ্যাড করতে চাই, ঠিক আছে? স্টুডেন্ট অ্যাড হবে একদম স্টার্টিংয়ে, 0th ইন্ডেক্সে অ্যাড হবে, ঠিক আছে? তো আমি তার জন্য কি করবো, এটা ছিল আমাদের হচ্ছে পুশ। পুশ করলে এন্ডে আসবে, শিফট করলে হচ্ছে আচ্ছা আনশিফট। সো আমি আনশিফট করবো, ঠিক আছে? আনশিফট হচ্ছে কি, এগুলো বিল্ট ইন বেসিক্যালি তোমার একটা ফাংশন, এগুলোকে তুমি বলতে পারো বিল্ট ইন মেথড, ঠিক আছে? আমরা যখনই বলছি অ্যারে, অবজেক্ট, এই যে ডেটাগুলো না, এই ডেটাগুলোর কিছু বিল্ট ইন মেথডস থাকে, যেগুলোকে রান করি আমরা কি করতে পারি, এই স্পেসিফিক কিছু কিছু টাস্ক করিয়ে দিতে পারি। যেমন হচ্ছে আমরা ইন্ডেক্সটাকে গেট করলাম কিভাবে, থার্ড ব্র্যাকেট দিয়ে তার মধ্যে ইন্ডেক্স ভ্যালু দিলে ওই ইন্ডেক্সে যে স্টুডেন্ট আছে তার নাম আমরা পাচ্ছি। ডট ইন্ডেক্স হবে, এটা কি, এটা একটা বিল্ডিং মেথড, যে কি করছে, ওই অ্যারের মধ্যে কি প্রত্যেকটা আইটেমের সাথে ভেরিফাই করছে যে কোন আইটেমটা আমার অ্যাকচুয়ালি আছে, যদি থাকে তাহলে তার ইন্ডেক্স ভ্যালু। সেরকম ভাবেই আনশিফট হচ্ছে আমাদের একটা বিল্ট ইন মেথড, যে কি করছে আমাদের স্টার্টিং এ বেসিক্যালি কিছু অ্যাড করে দিচ্ছে। তো ধরো আমি স্টার্টিং এ সামওয়ান বলে লিখে দিলাম, কাউকে একটা অ্যাড করে দিচ্ছি সামওয়ান। তো সামওয়ান এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো সেটা চেক করার জন্য আমরা কি করব, স্টুডেন্ট অফ অ্যারেটাকে এখন আমরা এখানে প্রিন্ট করাবো। দেখো স্টুডেন্ট অফ অ্যারে প্রিন্ট করার সাথে সাথে সামওয়ান দেখেছো আমাদের স্টার্টিং এ অ্যাড হয়ে গেছে, 0th ইন্ডেক্সে আনশিফট হয়ে গেছে না, রাইট? তাহলে কি হলো, নতুন আমাদের স্টুডেন্ট অ্যাড হয়ে গেল এখানে। আচ্ছা ধরো আমি স্টার্টিং এ অ্যাড না করে আমি পেছন দিকে অ্যাড করবো, পেছনে মানে একদম এন্ডে, লাস্ট ইয়েতে আসবে। সায়নের পরে। তো সেক্ষেত্রে আমরা আসবে পুশ, দেখো পুশ হয়ে গেছে। আর ধরুন আমি যে 3 নম্বর ডেটা ধরুন দিব্যেন্দু আছে, আমি মিডলে কাউকে অ্যাড করে দেবো। আসবো আসবো আস্তে আস্তে আসবো। আচ্ছা ধরো আমি এবার ইনিশিয়ালি পুশ তো করেছি, এবার ধরো আমি চাইছি যে স্টার্টিং এ যে আছে তাকে আমি বার করে দেবো ব্যাচ থেকে, ঠিক আছে? তো ফর দ্যাট আমি ইউজ করতে পারি শিফট, ওকে? তো শিফট করার জন্য কাকে শিফট করছি, রোহানকে শিফট করছি। আচ্ছা এটা দেওয়ার দরকার নেই, শিফট করলেই আমাদের স্টার্টিং এর ভ্যালুটাকে বার করবে, ঠিক আছে? তো যদি শিফট করি, আচ্ছা দেখো রোহান বেরিয়ে গেছে, রোহানকে রিটার্ন করে দিয়েছে, ঠিক আছে? আমি যদি এখানে আরেকবার কনসোল লক করাই, তো দিস টাইম আমি শিফট করাচ্ছি না, জাস্ট আমি অ্যারেটাকে রিটার্ন করছি, ওকে? দেখো এখানে আমাদের এখন যে অ্যারেটা এসেছে তার দেখো সৈকত, শুভদীপ, শুরু দীপ, হচ্ছে। রোহান কিন্তু নেই এখানে, দেখতে পাচ্ছ? বুঝতে পারলে? তার শিফট করলে কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। সেরকমই আমাদের হচ্ছে পপ। পপ কি করে, এন্ড থেকে বার করে দেয়, বুঝতে পেরেছো? পুশ কি করছিল, এন্ডে ঢোকাচ্ছিল, পপ কি করছে, বার করে দিচ্ছে। দেখো পপ করেছি, দেখো লাস্টে ছিল সায়ন, বার করে দিচ্ছে সায়নকে, দেখো সায়ন রিটার্ন করেছে উপরে, দেখতে পাচ্ছ? না সায়ন বেরিয়ে গেছে অ্যারে থেকে, বোঝা গেল? আচ্ছা এবার ওর কথাটা আসি। ও যেটা বললো যে বেসিক্যালি ধরো আমরা এই যে অ্যারেটা আছে আমার কাছে কারেন্টলি, আমি ধরো মাঝখান থেকে কাউকে বার করতে চাই, ঠিক আছে? তো ফর দ্যাট আমরা ইউজ করি স্প্লাইস। কি ইউজ করি, স্প্লাইস ডিফাইন করি আমরা এইভাবে, ঠিক আছে? স্প্লাইসের মধ্যে আমাদের 3টে ভ্যালু চাই, একবারে আমরা ডিলিশন অ্যাডিশন দুটো করতে পারি, ঠিক আছে? ফার্স্ট হ্যাঁ 12 করতে পারবো, অ্যাড করতে পারবো। ফার্স্টে ধরো আমি বলছি যে কোন ইন্ডেক্স ভ্যালু থেকে আমি বার বা ডিলিট যেটা করবো সেটা কোথা থেকে করবো। তো ধরো আমি যে আমার 0th ইন্ডেক্স আছে সেখান থেকে আমি কাজ স্টার্ট করছি, মানে রোহান থেকে কাজ স্টার্ট করছি। তো আমি নিশানি বললাম 0th ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে আমি তাকে ডিলিট করবো, 0 1। লেটস সি এটা করার ফলে আমাদের যে অ্যারে সেখানে কি চেঞ্জেস হয়। দেখো রোহান বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ? শুধু রোহান কিন্তু বেরিয়েছে। আচ্ছা যদি ইনস্টেড অফ 0 আমি যদি এখানে দিয়ে দিই 2, 2 মানে এখানে কাকে বোঝাচ্ছে, 0 1 2, তাই তো? তাহলে আমি কি বললাম 2 1, 2 মানে হচ্ছে এখানে ইন্ডেক্স পজিশন, আর 1 মানে হচ্ছে কতগুলো ডিলিট করতে চাই আমি, বুঝেছো? ইনস্টেড অফ 1 আমি যদি 2 ইউজ করি তাহলে কি হবে, দুটো ডিলিট হবে। লেটস সি আমি দেখে নিই এখানে সেকেন্ড ইন্ডেক্স কোনটা আছে, 0 1 2, মানে শুভদীপ হচ্ছে সেকেন্ড ইন্ডেক্স। দেখে নিই এখান থেকে দুটো ডিলিট হয় কিনা আমার,
দেখো এখান থেকে রোহন, সৈকত, অর্পণ, দেবযানী, সায়ন। দেখে নি একবার, রোহন সৈকত আছে, দেন সেখান থেকে অর্পণ, বাইরে বেরিয়ে গেছে। দুটো ডিলিট হয়ে গেছে। আমি যদি এখানে 3 দিয়ে দিই তাহলে কি হবে? 3জন ডিলিট হয়ে যাবে। 3জন মানে কে কে? এই 3জন ডিলিট হবে। শুভদীপ, দীপ, অর্পণ, দেখে নাও শুভদীপ, দীপ, অর্পণ ডিলিট হয়ে গেছে। যে 3জনকে ডিলিট করছে তাদের কিন্তু আমরা উপরে দেখতে পাচ্ছি। সেই জায়গায় -1 দিলে কি আগেরটা আসবে? 3 এর জায়গায় -1 দিলে -3 -1 বা -3, তো -3 বেরিয়ে যাবে। দেখছি, আমি জানি না এটা। -1 দেয়নি, না করেনি, মাইনাস দেয় না, মাইনাস ভ্যালু নেয় না। তাহলে এখানে আমাদের ম্যাক্সিমাম না 0, 0 মানে হচ্ছে কাউকে ডিলিট করতে হবে না, ঠিক আছে? খালি এবার add করতে হবে। হ্যাঁ, খালি অ্যাড করতে হবে। এবার আমি দিলাম যে 2 0, এবার আমি অ্যাড করবো কাউকে, ঠিক আছে? ধরো আমি অ্যাড করছি লিপিকাকে, ঠিক আছে? তো আমি কি বলছি, সেকেন্ড ইন্ডেক্স মানে এখানে গিয়ে আমার লিপিকাকে অ্যাড করতে হবে। আমি ডিলিশন পারফর্ম করছি না, আমি কাউকে বার করছি না, আমি অ্যাড করছি নতুন স্টুডেন্ট। 2 এর পর কেউ অ্যাড হবে। হ্যাঁ, দেখে নিই একবার। 2 এর পরে অ্যাড হয়েছে, দেখো রোহন, সৈকত, দীপিকা, দেন শুভদীপ। বুঝতে পেরেছো? এইখানে অ্যাড হয়েছে, কিন্তু সেকেন্ড ইন্ডেক্সে গিয়ে অ্যাড হয়েছে। শুভদীপের পরে অ্যাড হলো মানে হিসেবে তো শুভদীপ 2 নম্বরে আছে। শুভদীপ 2 নম্বরে আছে, কিন্তু এখানে যখন আমরা অ্যাডিশনটা করবো না, এটা যে ইন্ডেক্স থেকে কাট করছি সেই ইন্ডেক্স থেকে অ্যাড হওয়া স্টার্ট হবে। ওকে। বুঝতে পেরেছো? তো আমি যদি এখানে লিপিকার পরে ধরো আমি আরেকজনকে অ্যাড করতে চাই, আমি, ঠিক আছে? ধরো এখানে আমি সুরজকে অ্যাড করতে চাই, তো লিপিকা, সুরজ দুজনে অ্যাড হবে এখানে। দেখে নাও এবার কে কে অ্যাড হচ্ছে। সেকেন্ড ইন্ডেক্স থেকে লিপিকা, সুরজ, দেন শুভদীপ, দেখো পুশ হয়ে গেছে ওই পেছন দিকে। বুঝতে পারলে? চালে চলে গেছে। বুঝতে পেরেছো তাহলে কিভাবে অ্যাড হচ্ছে? আচ্ছা ধরো আমি চাইছি এখানে দুজনকে ডিলিটও করবো, আমি দুজনকে ডিলিট করে আমি দেন সেখানে লিপিকা, সুরজকে দেবো, ঠিক আছে? মানে 2 ভ্যালু দিতে হবে 2। এই তো দিয়ে দিয়েছি। হুম। 2 ইন্ডেক্স থেকে আমি দুজনকে ডিলিট করবো আর দুজনকে আমি অ্যাড করবো। মাইনাস হয়ে যাবে, এরা দুজন অ্যাড হয়ে যাবে। দেখো শুভদীপ আর দীপ অ্যাড ডিলিট হয়ে গেছে, সেই জায়গায় আমাদের কে কে অ্যাড হয়েছে, লিপিকা আর সুরজ। বুঝতে পারলে? তাহলে দিস ইজ স্প্লাইস। তাহলে এই দিয়ে আমরা সমস্তটা কন্ট্রোল করতে পারি, পুশ, পপ, আনশিফট, শিফট সবকিছু, রাইট? বোঝা গেল? তাহলে এগুলো কি? এগুলো বিল্ট ইন মেথডস, ওকে? আচ্ছা, এগুলো গেল আমাদের অ্যারের বিল্ট ইন মেথডস। এছাড়াও আমরা আরো দেখবো ইন ফিউচার। স্লাইস দেখবো, ম্যাপ দেখবো, ফিল্টার দেখবো যদি সময় থাকে, ঠিক আছে? আচ্ছা, আপাতত এইটুকুই রাখি, স্লাইস, ম্যাপ, ফিল্টার, ঠিক আছে? আরো আছে এখানে, আরো অনেক কিছু আছে, অ্যারের মধ্যে অনেক কিছু আছে। তো অ্যাজ অফ নাও জাস্ট এটুকু রাখলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখবো অবজেক্ট, ওবিজে, ঠিক আছে? তো ওবিজে ইজ কাইন্ড অফ লাইক ডিকশনারি। আমরা যদি কেউ পাইথন वगैरह ইউজ করে থাকি, পাইথনে ওটাকে ডিকশনারি বলা হয়, ঠিক আছে? কি স্যার? ডিকশনারি। ডিকশনারি। ডিকশনারি কেন বলা হচ্ছে? রিজন হচ্ছে বেসিক্যালি আমরা অ্যারের মধ্যে কি করছিলাম, অ্যারের মধ্যে জাস্ট আমরা ভ্যালু পুট করছিলাম, রাইট? বাট অবজেক্টের মধ্যে কিন্তু আমরা ভ্যালুর সাথে সাথে কি ভ্যালু পুট করছি সেটাও দিতে পারি, ঠিক আছে? এখানে আমরা কি অ্যান্ড ভ্যালু পেয়ার ডেটাটাকে দিই, ওকে? কি অ্যান্ড ভ্যালু, কি মানে হচ্ছে কি ডেটা এন্টার করছি। এখানে যদি আমি কাউকে এটা ধরিয়ে দিই, সে বুঝবে এটা কি আছে। স্টুডেন্টের নেম আছে, স্টুডেন্টের টাইটেল আছে, কি আছে জানে না সে, কম্পিউটার জানে না এটা। তো কম্পিউটার কথা আমি বোঝাতে চাইছি, তো কি বোঝাবো? আমি কি দিয়ে বোঝাবো? ধরো আমি বললাম যে স্টুডেন্ট নেম, আমার একটা যে অবজেক্টটা আছে সেটা হচ্ছে একটা স্টুডেন্টের ডিটেলস আছে। স্টুডেন্ট নেম কি আছে? অর্পণ আছে, ওকে? স্টুডেন্টের কোর্স কি আছে? HTML আছে। স্টুডেন্টের ইনস্টিটিউট কি আছে? ধরো ওয়েবস। মানে অবজেক্টের মধ্যে আমি বায়োডাটা অ্যাড করলাম। হ্যাঁ, এবার ধরো আমি জানতে চাইছি এই যে স্টুডেন্ট আমার ছিল, এই স্টুডেন্টের নেম কি আছে? আমি সার্চ করবো অবজেক্ট ডট স্টুডেন্ট নেম, এটুকু করলে আমাকে স্টুডেন্ট। আমরা যে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট কোড গুলো যেগুলো কোনো স্পেস থাকবে না, পুরো একটা ইয়েতেই থাকবে। তুমি কখনো এরকম স্পেস দিতে পারবে না। স্পেস দেওয়া মানে কিন্তু ওটা ইনভ্যালিড হবে। এক্স্যাক্টলি, তুমি স্পেসের বদলে তুমি আন্ডারস্কোর দিতে পারবো, ঠিক আছে? এক্স্যাক্টলি, যেরকম ভাবে ভ্যারিয়েবলের নাম দিই সেরকম পাবে। বরাবর। তো এখানে আমি কি বললাম, অবজেক্টের মধ্যে যে স্টুডেন্ট নেম আছে সেটা আমাকে দাও। অবজেক্ট মানে আমি এই স্টুডেন্টটাকে বলছি, এটাকে আমি অ্যাজ আ স্টুডেন্ট এখানে ডিফাইন করছি, ঠিক আছে? আরো দেখবো অ্যাডভান্স এটা। তো আমি বলছি এই যে স্টুডেন্টটা, সেই স্টুডেন্টের নেমটা আমাকে দাও। কি করলাম? অবজেক্ট ডট স্টুডেন্ট নেম। কি করবে? আমাকে স্টুডেন্ট নেমের যে ভ্যালুটা আছে সেটা কিন্তু আমাকে দিচ্ছে এখানে, দেখে নাও কি দিল, অর্পণ দিয়ে দিল, রাইট? সিমিলারলি এখানে যে আমরা স্টুডেন্ট কোর্স নিয়েছি, অবজেক্ট ডট স্টুডেন্ট কোর্স, সে কি করছে? ওই যে স্টুডেন্ট তার কোর্সটা রিটার্ন করে Print দিচ্ছে। দিচ্ছে। সিমিলারলি আমি যদি এখানে বলি যে স্টুডেন্ট ইনস্টিটিউট, তাহলে কি হবে? আমাদের কিন্তু স্টুডেন্ট ইনস্টিটিউট রিটার্ন করছে। বুঝতে পারছো? স্টুডেন্টটা মাঝে মধ্যে প্রবলেম করছে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এইভাবে বেসিক্যালি কি হচ্ছে, আমাদের স্টুডেন্ট নেম, স্টুডেন্ট কোর্স, ইনস্টিটিউট এইভাবে আমরা গেট করতে পারি। তাহলে এখানে আমাদের ক্লিয়ার কি হচ্ছে? এখানে আমরা বুঝতে পারছি যে এক্সাক্ট এটা কি ডেটা আমরা পাচ্ছি। এখানে আমরা স্টুডেন্টের নেম পাচ্ছি, অবজেক্টের মধ্যে আমরা এক্স্যাক্টলি সেই অবজেক্টে মানে বেসিক কাজটা অবজেক্টে কি ভ্যালু পেয়ে স্টোর করার জন্য। এক্স্যাক্টলি। এবার তুমি বলতে পারো যে তাহলে তো আমার দুটোতেই কোনো প্রবলেম সলভ হচ্ছে না, এখানে তো আমি মাল্টিপল ডেটাও সেভ করাতে পারছি না,
আর ওখানে আমি মাল্টিপল ডেটা সেভ করে দেবো। আবার ওখানে কি, ওখানে আমি ডিফাইন করতে পারছিলাম যে কি ডেটা আমি এন্টার করছি। দুটোতেই প্রবলেম আছে। তো দুটোকে মিলিয়ে আমরা একটা ফরম্যাট তৈরি করি, যেটাকে বেসিক্যালি বলা হয় জেসন ফরম্যাট, যেভাবেই আমাদের কাছে ডেটাটা ব্যাকএন্ড থেকে আসে। ঠিক আছে, ডেটাবেস আমি বলেছি এর আগে হয়তো কখনো, যেটা ডেটাবেসে যেভাবে ডেটাটা সেভ হয় সেটা আমরা এবার দেখবো, সেটাকে বলা হয় জেসন ফরম্যাট। ঠিক আছে, এটা তোমাদের এখন কোনো কাজে লাগবে না, বাট জাস্ট জেনে নাও যে এইভাবে বেসিক্যালি ডেটা আসে। ঠিক আছে, তো আমি অ্যাজ অফ নাও আমি এখানে দিয়ে দিচ্ছি জেসন। স্যার আমার জাভাস্ক্রিপ্টে কটা ক্লাস পাবো? যত টাইম পাবো আমি ততগুলো দিয়ে দেবো, এত কিছু নেই, যেটুকু মানে আমার লাগে কাজ করাতে আমি শিখিয়ে দিই। এটাও নেই করতে পারবো? কোনটা? মানে এই যে জেসন ফরম্যাট দেখাচ্ছে এসব এসব কিছুই নেই, এগুলো রিয়াক্টের। ধরো এখানে আমি দুটো স্টুডেন্টের আমি আপাতত ডেটা নিয়েছি, ঠিক আছে, তো এই স্টুডেন্টের নাম ধরো দিলাম আমি সৈকত। সিমিলারলি ধরো আরেকটা স্টুডেন্ট নিয়েছি আমি, যা ধরো এখানে ইউআই ইউএক্স আছে। নামটা সেম নাম বাট কোর্স আলাদা। হ্যাঁ, ধরো এখানে আমি দিয়ে দিলাম অ্যাজ অফ নাও। হ্যাঁ, হয়ে গেল। তিনটে স্টুডেন্ট অ্যাটেন্ড নিয়েছে, এখানে তিনজনের নাম আলাদা আছে, তিনজনের কোর্স আলাদা আছে। ঠিক আছে, তুমি যেরকম সেরকম করতে পারো, ইটস আপ টু ইউ। তোমাকে এমন না যে তোমার সব সেম রাখতে হবে। আচ্ছা, এবার তাহলে আমি এটাকে যদি কনসোল লগ করাই এখানে জেসন ডেটাটাকে, স্টুডেন্ট ডেটা, দেখো আমাদের কাছে কিন্তু একটা অ্যারে রিটার্ন করেছে। ওই অ্যারের মধ্যে কি আছে দেখো, অবজেক্টগুলো আসছে উইথ কি, উইথ ভ্যালু, দেখতে পাচ্ছ? তাহলে জিরো ইন্ডেক্সে যে স্টুডেন্ট আছে তার আমি পুরো ইনফরমেশন পাচ্ছি, ফার্স্ট ইন্ডেক্সে যে স্টুডেন্ট আছে তার পুরো ইনফরমেশন পাচ্ছি, সেকেন্ড ইন্ডেক্সে যে তার পুরো ইনফরমেশন পাচ্ছি। এইভাবেই কিন্তু ডেটাগুলো আমাদের ব্যাকএন্ডে স্টোর হয় অ্যাকচুয়ালি, যদি দেখতে হয়। আচ্ছা, মানে এখানে ও মাল্টিপল জিনিসটাকে এইভাবে স্টোর করে আমাদেরকে প্রেজেন্ট করবে। দেখছি, দেখে নাও এখানে কি আছে, দেখতে পাচ্ছ? এখানে আমাদের তোমাদের নেমগুলো দেখাচ্ছে, তোমাদের ইমেল আইডি দেখাচ্ছে, নাম্বার দেখাচ্ছে, আছে তো? ঠিক ঠিক আছে। আমি এখানে কার্সার সরাচ্ছি, আসলে কিছু হচ্ছে না। তো এখানে দেখো আমাদের কি আছে, ইমেল আইডি আছে, নাম্বার আছে, এখানে তোমাদের নাম দেখাচ্ছে, রাইট? তো এই ডেটাগুলো আসছে কি করে? দেখো এখানে আমি ছোট্ট করে ইন্সপেক্ট করবো, এসব কারো কাছে করতে হবে না। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি তবু। এখানে গিয়ে আচ্ছা, তো এটার জন্য যাবে নেটওয়ার্কে। ঠিক আছে, নেটওয়ার্কে গিয়ে সব ক্লিয়ার করে দেবে ফার্স্টে। ক্লিয়ার করে এটাকে রিফ্রেশ করতে হবে একবার। রিফ্রেশ করার পরে আমাদের দেখতে হবে যে কোথায় অ্যাকচুয়ালি কলটা হচ্ছে। অনেক কিছু কল করিয়েছি তো, একটা জিনিসের মধ্যে খোঁজাটা একটু চাপের হয়ে যাবে। ধরো দেখো এখানে দেখতে পাচ্ছ এই ডেটাটা হচ্ছে একটা অবজেক্ট, মানে অবজেক্টের কি, যার মধ্যে আমাদের কি আর একটা গোটা একটা অবজেক্ট দিয়ে রেখেছে যেটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, দেখো এখানে মেসেজ কি, তার ভ্যালু হচ্ছে ডেটা ফেচ সাকসেসফুলি, মানে ডেটাটা প্রপারলি ফেচ হচ্ছে, স্ট্যাটাস 200 মানে প্রপারলি আমাদের এক্সিকিউট হচ্ছে। এটার মধ্যে দেখো আবার ডেটা রয়েছে, ডেটার মধ্যে যদি যাই দেখো এখানে স্টুডেন্ট আইডি, দেন কোন ব্যাচ আছে ব্যাচ আইডি, দেখতে পাচ্ছ? কোর্স আইডি, দেখো কি এন্ড ভ্যালু পেয়ারে ডেটাগুলো আসছে। এটা অ্যাক্টিভ স্ট্যাটাস আছে, নাম হচ্ছে রেজিস্টার নাম সুরজ বাগ, রেজিস্টার মোবাইল নাম্বার, সব বেরিয়ে গেছে। বুঝতে পারলে? তাহলে এগুলো কি বেসিক্যালি, এগুলো কিন্তু জেসন ফরম্যাটে ডেটাগুলো আসছে ব্যাকএন্ড থেকে আমাদের কাছে, এইভাবে ডেটাটা আসে। ক্লিয়ার হলো? এগুলোই কিন্তু আমরা ফ্রন্ট এন্ডে ফেচ করে দেখাই, বুঝতে পারলে? আচ্ছা, এই যে জিনিসটা দেখলাম, আচ্ছা, আমাদের ফেচ করার জন্যই এই জিনিসটা শেখা দরকার ফ্রন্ট এন্ডে। না তোমরা ফেচ ফেচ কিছুই করবে না, জেস অন্য কাজে লাগবে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এই জিনিসগুলো হয়। জেসে অনেক অনেক বড় জেস, যে শিখতে গেলে 5-6 বছর কম পড়ে যাবে, এতটাই বড়। লোক কাজ করছে কি করে স্যার মার্কেটে? যে ওই যে বললাম 20% শিখিয়ে দেবো, সেটা দিয়ে তুমি কাজ করে নিতে পারবে। এবার যদি এক্সট্রা কিছু করতে হয়, যখন ধরো তুমি রিসার্চ করতে হবে। এক্স্যাক্টলি রিসার্চ করে করতে হবে। ধরো তোমাকে আমি যদি এখন বলি যে তুমি ইন ফিউচার ধরো সবে সবে তুমি রিয়াক্ট শিখেছো, তোমাকে যদি আমি এরকম একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিই যেখানে তোমার ধরো জুমের মতো কাজ করবে, ভিডিও রেকর্ডিং বাগেরা, ভিডিও কল করতে পারবে, তো সেখানে ওয়েব আরটিসি বলে একটা জিনিস আছে, সেটা ইউজ করতে হয়। তো সেই জিনিস তো জানবে না, অবভিয়াসলি জানবে না, এটা ফ্রেশারের পক্ষে জানা পসিবল না জিনিসটা। তখন তোমার কি করতে হবে, রিসার্চ করতে হবে, সিম্পল। দেখো পুরো যে জিনিসটা আছে এটা কিন্তু পুরো রিসার্চের উপর দাঁড়িয়ে রয়েছে। যদি তুমি ভালো রিসার্চ করতে পারো তুমি এই ফিল্ডে শিখতে পারবে, আর যদি রিসার্চ না করতে পারো মানে আইটিতে তো থাকতে পারবে না, এটুকু বলতে পারি। ইভেন তোমাকে ইভাইএক্স এর জন্য রিসার্চ করতে হয় প্রচুর পরিমাণে। এক্স্যাক্টলি, ওই সেম যে ফিল্ড আছে সেই ফিল্ডে কতগুলো মানে তোমার লোক বসে আছে, তারা কি কি কালার वगैरह ইউজ করছে, তারা কি ফন্ট ইউজ করছে, একটা মেডিকেল ধরুন একটা পেট কেয়ারের ওয়েবসাইটে কি কি কালার থিম যেতে পারে। এক্স্যাক্টলি। যে ধরুন 10টা ওয়েবসাইট তুললাম, 10টার মধ্যে সিমিলার কালার দেখছি, ওখানে অনেক ব্লুতে করেছি। ওখানে তোমার বিষয়টা হচ্ছে কালার वगैरह এর উপর, Colour वगैरह, ওখানে কালার সাইন্স font। আছে, এক্স্যাক্টলি ফন্ট সাইন্স আছে, এগুলো আছে। এখানে কিন্তু ওটা না, এখানে হচ্ছে তোমার বেসিক্যালি লজিক পুরোপুরি। কে কোন লজিকের কাজটা করে, যেমন ওই দেখাচ্ছিল গিটহাবের লোক ওরা ডিপ ডিপ নিয়ে করেছে, অ্যাঙ্কার ট্যাগ ইউজ করেন। আমরা কাজ করব পুরোপুরি অ্যাঙ্কার ট্যাগের উপর। আচ্ছা, তো গেল এটা, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম অবজেক্ট, দেখলাম অ্যারে দেখলাম। ঠিক আছে, উফ,
অনেক কিছু দেখিয়ে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? বাড়ি গিয়ে সব নোট করবে, পরের দিন কিন্তু নাহলে আমি এক্সাম নিয়ে কিছু পারবে না। কন্ডিশনাল স্টেটমেন্ট, আমি শুক্রবার থাকবো না, শুক্রবার আমার ছুটি আছে, আগে থেকে বলে দিই। তো দ্যাটস ওয়াই আমি বেসিক্যালি আজকে অনেক কিছু করিয়ে দিচ্ছি, যাতে আমি একবারে মানডে এসে এক্সাম করিয়ে নিয়ে নিতে পারি, ঠিক আছে? শুক্রবার থাকবো না আমি, শুক্রবার মানে আমার ছুটি আছে। ওকে, আচ্ছা, এই অবধি যা যা করলাম একটুখানি প্রসেস করো, আমি আসছি, 1 মিনিট দাও আমাকে। এবার এসে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট আর লুপ দেখবো, তারপরে ফাংশন দেখবো। ও ভাবি বলেছিলাম না সই করতে, আবার চলে এসেছি ভাই। ভালো হলো স্যারই বলে দিয়েছি। ভালো হয়েছে ভাই, এই পুরো আজকে পুরো রোববার পুরো মধ্যে মানটা পুরো ফেচ করে নিতে হবে। যা প্রবলেম হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে কল দেওয়া ভাই, ওই টিম থেকে চলে আসবো, যার যা প্রবলেম ডিসকাস করে নিতে হবে। রামপ্রসাদ ভালো কাজ করে, মানে দেখছিলাম ও কাজ বাজ ভাই করছে, ওদের মানে ভালো ইনিশিয়েটিভ আছে। আছে বন্ধু আছে রামপ্রসাদ? নেই নেই নেই। ছুটি পেয়েছি স্কুলে ছুটি করবো তো ক্যাবিনেট রেডি হয়েছে, প্ল্যানিং পেজগুলো শুরু করতে হবে। প্ল্যানিং মিলটা কমপ্লিট হয়ে গেছে। জিএসএ ভালো করে বালিশটা করতে হবে, কঠিন লাগে এটা, মানে এইচটিএমএল সিএসএস থেকে অনেকটাই আলাদা হয়। বা করা হবে বুঝতে পারছি না। করার পর অনেক কিছু আছে বলতে 5 বই কম। না স্যার শুরু থেকেই বলছি যে তোমাদেরকে যতটা বেশি পারবো করিয়ে দেবো, আর যতটা কাজ তোমরা করে নিতে পারবে সেই অনুযায়ী শিখিয়ে দেবো। বেসিকটা তো করিয়ে দিচ্ছি। যেমন HTML এর বেসিক মানে সেটা আমাদের কি করে করতে হয় সেরকম জিনিসটা করিয়ে দেবো। যেমন জয়েন করতে পারবো মেসেজ লিখতে। এই 11 তারিখ এক্সাম দিতে হবে, 11 তারিখ থেকে বড় বছর 11 তারিখ এক্সাম দেবো। ফ্রাইডে তো তাহলে ছুটি কিছু হচ্ছে না, সে তো বলবে লাইক নেক্সট দিন এক্সাম হবে। মানডে আরে ফ্রাইডে অফ, ক্লাসই অফ থাকবে। ক্লাসে অফ। মানে প্রজেক্টগুলো সামনে থেকে রাখ, এটাই ভালো হবে। বুঝতে কিছু যদি জানুয়ারিতে পেপার ডাউন করে থাকে, তাও মার্চ ছুটি থাকতে হবে, 3 মাসের নোটিস পেয়ে করার পর না অলরেডি নোটিস পিরিয়ডই চলছে, কি হবে জানি বলেই দিত। বিশ্বাস না আমাদের কিছু যাই না, আমাদের তো মিটিং ভাই মঙ্গল। না সেদিন তো রাত করে জিজ্ঞেস করলো, বললো না এখন আছে। এটাও ঠিক। যদি ফাইনাল প্রেজেন্টেশনে নাও থাকেন, মানে এটা আমার কোর্সটা কমপ্লিট করে দিলেই হবে, ফাইনাল পেজে অন্য কোনো ম্যাম কারেকশন দেবে, এটাই হচ্ছে ব্যাপার। কারেকশনটা স্যারের কাছ থেকে চাইবে। উনি যদি না থাকেন তাহলে কি করে চাইবে? সেটা তো আলাদা কথা, সেটা করতে হবে কাজ। সময় সময় স্যার তো ওয়াইফাই কানেক্ট করেছে, তাহলে ল্যান্ডের নিচে মনে হচ্ছে ল্যান্ডের চিহ্ন মনে হচ্ছে না লেনা পাওয়ার কথা না।
এটা হচ্ছে তো কথা হচ্ছে এই যে হ্যামবার্গার যে আসবে শুধু স্কেচের এইটাতে স্যার যে স্কেচে দেখা হচ্ছে বুঝলো অ্যাকচুয়ালি আমি বলছি যে হ্যামারটা বুটস্ট্র্যাপের আছে, ওটা বলেছিল মানে ওটা নিজেদের মতো করে কি করে চেঞ্জ করবো, ওটা ওটা স্যার দেখাবে বলেছিল। ক্রসটা যেটা আসছে ওটা একটা অ্যানিমেশন দিয়ে আছে। ওইটা দেখাবে বলেছিল, আর 3 ডট যেটা আসছে ওটাও চেঞ্জ করবো বলেছিল। আচ্ছা, এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট বা বলতে পারো ফ্লো কন্ট্রোল। ঠিক আছে, আমরা একটা ওয়েবসাইটের ফ্লো কন্ট্রোল করি ইউজিং দিস কন্ডিশনাল স্টেটমেন্ট। ঠিক আছে, যে সাইন ইন হলে কি দেখাবো, সাইন ইন না হলে যদি লগ ইন হয় তখন কি দেখাবো ইউজারটাকে, কি কি ডাটাগুলো তখন দেখানো হবে। এক্স্যাক্টলি সেটা আমরা ইউজ করতে পারি ইউজিং দিস কন্ডিশনাল স্টেটমেন্ট। ঠিক আছে, তো এটাকে আরেকভাবে বলি আমরা ইফ অ্যান্ড এলস। ওকে, তো সিনট্যাক্সটা কাইন্ড অফ এরকম যে আমি বলছি ইফ এ ইজ স্মলার দেন বি, দেন আমরা এখানে বলবো কনসোল লগ করে যে এ ইজ স্মলার দেন বি, অর এলস যদি কোনো ক্ষেত্রে আমরা এরকম হয় যে এ কি হচ্ছে বি এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, সিম্পল কনসোল লগ করি যে এ ইজ নট স্মলার দেন বি, রাইট। তো অ্যাকর্ডিং, আচ্ছা এখন তো আমি এ বিটাকে ডিফাইনও করি দিই, তো ফার্স্টে আমরা এ বিকে ডিফাইন করে দিই। এ এর ভ্যালু দিলাম 3, বি এর ভ্যালু দিলাম ধরুন 4। তো আমি কি বললাম, 3 ইজ স্মলার দেন 4, রাইট, এই which is smaller true. than 4 মানে বি। হ্যাঁ ঠিকই তো আছে, রাইট। বরাবর তার মানে কি হচ্ছে এ ইজ স্মলার দেন বি হচ্ছে, তাই তো? তাহলে কি এটাই প্রিন্ট হওয়া উচিত তো, যাচ্ছি কি প্রিন্ট হচ্ছে এ ইজ স্মলার দেন বি, রাইট। তার মানে কোনটা হলো ইফ কেস, মানে হচ্ছে ইফ যদি এই যে স্টেটমেন্টটা আমাদের সাকসেসফুল হয় তাহলে এই প্যারেন্থেসিসের মধ্যে আমরা যে কোডটা লিখবো সেটা এক্সিকিউট হবে, যদি ওটা না হয় তাহলে এলস কেসে যেটা আছে সেটা এক্সিকিউট হবে। আচ্ছা যদি ইন এনি কেস যদি আমার এটা 4 হতো আর বিটাও 4 হচ্ছে, তাহলে কি হচ্ছে, দুটোর একটা কেসও দেখো এই কেসটা কিন্তু সাকসেসফুল হচ্ছে না, এই স্মলার দেন বি এটা কিন্তু সাকসেসফুল হচ্ছে না, তাহলে কোথায় যাবে, এলস কেসে চলে যাবে। এলস কেসে দেখো কি বলছে, ইজ নট স্মলার দেন বেসিক্যালি যখন ওয়েবসাইট খুলছি যদি এতে আমার লগইন প্রপার্টি দেওয়া থাকে তখন ওটা ফেস হয়ে গেছে, যদি লগইন কেউ করে কোনো কাস্টমার। হ্যাঁ। আর যদি বিতে দেওয়া থাকে যে সাইন আপের অপশন আছে তখন বিটা ফেস হবে, এটা যে কেউ লগইন না করে। অনেকটা এরকম হবে, অনেকটা এরকম হবে, এতটাও ইজি না বাট আরো আছে। ঠিক আছে, জানি। ঠিক আছে, তো বেসিক্যালি হচ্ছে এইভাবে কনসোল লক হচ্ছে। ওকে, তো এটা কি হচ্ছে বেসিক্যালি ফ্লো কন্ট্রোল হচ্ছে আমাদের, রাইট। আচ্ছা আমাদের তো এখানে আরেকটা কেসও আছে যেখানে আমাদের এ ইকুয়ালস টু বি হতে পারে, রাইট, আমরা সেই কেসটাকে ধরতে পারি, সেটার জন্য আমরা ইউজ করি এলস ইফ এ ইকুয়ালস টু বি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো সি এর মধ্যে না অনেকটা হ্যাঁ সি এর মতন এক্স্যাক্টলি, এই সিনট্যাক্স অলমোস্ট সব জায়গায় সেমই হয়, ইকুয়ালস টু বি। তুমি যদি পাইথন করতে, পাইথনে আমরা স্পেস দিয়ে দিয়ে করতাম, এখানে প্যারেন্থেসিস দিয়ে করি, সি তো প্যারেন্থেসিস দিয়ে দিয়ে করতে হয়। ঠিক আছে, তো এইভাবেই বেসিক্যালি। ওকে, তো কি বলছি, এ ইজ স্মলার দেন বি, এ ডাবল ইকুয়ালস টু বি, আর এখানে কি বলছি, এ ইজ নট স্মলার দেন বি। তিনটে কেস রয়েছে দেখো এখানে, একটা হচ্ছে এ স্মলার দেন বি হবে, একটা ইকুয়ালস টু হবে, একটা কি এলস কে, দুটো কেসই সাকসেসফুল না হয় তখন আমাদের এলস কেসে আসবে। দেখো আমাদের কি আছে, এ ইকুয়ালস টু 4, বি ইকুয়ালস টু 4, মানে কোন কেসটা, এই কেসটা না। দেখো এখন কি দিচ্ছে, এ ইজ ইকুয়ালস টু বি, রাইট। আচ্ছা ধরো দুটো একটা কিছু সাকসেসফুল হলো না, যেক্ষেত্রে ধরো আমার এর ভ্যালুটা এখন আমি করে দিলাম 6, মানে এ ইজ কি গ্রেটার দেন বি, তাহলে কোন কেসে যাবে, এজ কেসে যাবে, সিম্পল হয়ে গেল। তো দিস ইজ ইফ অ্যান্ড এলস, বুঝতে পারলে কি হচ্ছে আমাদের, সিম্পলি এখানে আমরা এখানে কন্ডিশনাল স্টেটমেন্ট করছি। আচ্ছা আমি এখানে এলস ইফটা না ইউজ করে আমি এটাও করতে পারতাম, কোনটা, যেটা আমরা একটু আগে দেখলাম, কি স্মলার দেন ইকুয়ালস টু, এ ইজ স্মলার দেন ইকুয়ালস টু বি, সেক্ষেত্রে যদি আমাদের বি এর ভ্যালুটা 4 হয়ে যায় তাহলে কি হবে, আমাদের কিন্তু এটাই প্রিন্ট করাবে, কারণ কি এখানে কিন্তু দুটো কন্ডিশন তো, যে কোনো একটা কন্ডিশনকে সাকসেসফুল হতে হবে। ইকুয়াল টু যেহেতু দেওয়া আছে, বুঝতে পারলে? smaller than b। আচ্ছা তোমরা অ্যান্ড গেট অর গেট করেছো কখনো, কেউ জানো অ্যান্ড গেট অর গেট? ফিজিক্সে আগে ছিল অনেকের, ফিজিক্সে ছিল তো। অ্যান্ড গেট অর গেট মানে হচ্ছে এটা এবং এটা দুটোকেই সাকসেসফুল হতে হবে, অর গেট মানে হচ্ছে এটা অথবা এটা, যে কোনো একটা এক্স্যাক্টলি। মানে ধরো আমি বললাম যে এই যে এখানে যেটা হচ্ছে ইদার তোমার এটা হবে অথবা এটা হবে, রাইট। তো আমি এটাকে অ্যান্ড গেট অর গেটে লিখতে পারি, হাউ দেখিনি। আমি বললাম এ ইজ স্মলার দেন বি হতে পারে, অথবা অর গেটের জন্য আমরা ইউজ করি এটা, এটা হচ্ছে আমাদের অর গেট, অথবা এ ইকুয়ালস টু বি হতে হবে। দুটোর মধ্যে যদি একটাও সাকসেসফুল হয় তাহলে আমাদের এটা চলে আসবে। তো দেখো আমাদের কি আছে, এ ইকুয়ালস টু 4, বি ইকুয়ালস টু 4, তাহলে কি এই কেসটা সাকসেসফুল হচ্ছে না? দেখো কি দিচ্ছে, এ ইজ স্মলার দেন বি, এটা কি গেট, এটা হচ্ছে অর গেট। আচ্ছা যদি আমরা এরকম দিয়ে দিই, অর গেটের জায়গায় যদি আমরা এরকম ইউজ করি, এটা মানে হচ্ছে অ্যান্ড গেট, ঠিক আছে, অ্যান্ড একটা সিঙ্গেল হয় নাকি, হ্যাঁ অ্যান্ড হচ্ছে সিঙ্গেল,
তো এটা হচ্ছে বেসিক্যালি বলছে অ্যান্ড গেট অনুযায়ী দুটোকেই আমার একসাথে সাকসেসফুল হতে হবে, মানে সেম হতে হবে, অনলি দেন কিন্তু আমাদের এটা পারফর্ম হবে। ছোট্ট করে দেখে নিই, আমি এখানে বলছি যে এ ইকুয়ালস টু 4 হতে হবে এবং তার সাথে সাথে এ ইকুয়ালস টু বি হতে হবে। এই দুটো যদি সাকসেসফুল হয় অনলি দেন কিন্তু আমাদের এটা প্রিন্ট হবে। দুটো কেসকেই আমার এখন সাকসেসফুল হতে হবে। দেখো এখন আমাদের প্রিন্ট কি হচ্ছে, এ ইজ স্মলার দেন বি। এই যে এ ইজ স্মলার দেন বি কেন? কারণ দুটো কেসই এখন সাকসেসফুল হচ্ছে। দেখো এ ইকুয়ালস টু 4 হুইচ ইজ ট্রু, অলসো এ ডাবল ইকুয়ালস টু বি হুইচ ইজ অলসো ট্রু। দুটো ট্রু হচ্ছে তাই জন্য এটা হচ্ছে। যদি একটা কেস আমাদের এখানে ভুল হয়ে যায়, ধরো বি কে আমি 5 করে দিলাম, তাহলে কি হচ্ছে, এটা কি আমাদের রং, তাই তো? এ নট ইকুয়ালস টু বি অ্যাকচুয়ালি, বাট আমি লিখেছি এ ডাবল ইকুয়ালস টু বি। কি দিচ্ছে দেখো, এ ইজ নট স্মলার দেন বি। কোন কেসটা হলো? এলস এর কেসটা হয়েছে কিন্তু। বুঝতে পারলে এগুলোকে কিভাবে ইউজ করবো, অ্যান্ড গেট অর গেট, এগুলো কিন্তু কাইন্ড অফ অপারেটর, অ্যান্ড অর এগুলো, বুঝতে পারছো? অর গেটের কাজ হয়ে যেত, মানে এ স্মলার দেন বিটা তাহলে হয়ে যেত অর গেটে, মানে এইটা অথবা এটা যেটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আরো দেখবো। এবার ধরো আমরা এই যে ইফ এন্ড এলসটা লিখলাম, এটাকে আমরা একটা শর্ট ফর্মে লিখতে পারি, যেটাকে আমরা বলি টার্নারি অপারেটর। ঠিক আছে, আজকে কি লুপটা করিয়ে ছেড়ে দেবো নাকি বেশি হয়ে যাবে? আমি বলছি স্লাইস ম্যাপ আর ফিল্টারটা যেটা ইয়ে করেছেন ওটা ওটা কি দেখিয়ে দেবো? মানে কি বলছেন, হ্যাঁ, যেটা ভালো হবে সেটাই করুন। লুপ করার পরে দেখতে হবে ওটা, তাহলে ওটা লুপের পরে কানেক্ট করা যাবে, তার আগে কানেক্ট করতে পারবে না। স্লাইস ম্যাপ ফিল্টারটা এমনভাবে কাজ করে, লুপ যদি বুঝতে না পারে ওটা বুঝতে পারবে না। তাহলে কি আজকে লুপটা থেকে পরের দিন স্লাইস ম্যাপ ফিল্টার দেখাবেন নাকি আজকে এখন অনেক কিছু বাকি আছে, এখন তোমাদের আছে ফাংশন আছে, ফাংশন দেখবে। লুপটা তো আজকে করাচ্ছি বললাম। এরপরে তোমরা ধরো স্লাইস ম্যাপ, যদি আমি সময় পাই দেখাবো স্লাইস ম্যাপ ফিল্টার যেগুলো আছে, ঠিক আছে। অলসো ডম ম্যানিপুলেশন, এটা হচ্ছে তোমাদের মেন আলটিমেট গোল, ডম ম্যানিপুলেশনটা তোমাদের দেখতে হবে। অপারেটর প্রথমে দুটো করে দিন তো। হ্যাঁ, স্যার লুপটা করতে গেলে তো আপনাকে স্লাইস ম্যাপ ফিল্টার ঢুকতেই হবে। না না না, লুপ করতে গেলে ঢুকতে হবে না, স্লাইস ম্যাপ ফিল্টার করতে গেলে লুপ দেখতে হবে। হ্যাঁ, লুপ দেখতে হবে। লুপ অবধি দেখিয়ে দিন, পরের দিন এক্সাম দিয়ে স্লাইস ম্যাপ আর ফিল্টারটা দেখাবো। ডম ম্যানিপুলেশন দেখার পরে আমরা নানা রকম জেএস এর লাইব্রেরি দেখবো, যেমন ধরো জেএস এর ফ্রেমওয়ার্ক আছে, jQuery আছে। অলসো আমরা ন্যাপ বার টগল যেটা করেছিলাম চেক বক্স দিয়ে, সেই টগলটাকে আরো ভালোভাবে করবো এখানে। বুটস্ট্র্যাপেও করবো, কাস্টমেও করবো, ঠিক আছে, ডম ম্যানিপুলেশন করার পরে। অলসো আমরা ফর্ম ভ্যালিডেশন দেখবো, আমরা যে ফর্মে ডেটাগুলো পাঠাচ্ছি, ডেটাগুলো আমরা ভ্যালিডেট করতে পারি। যে আমরা ধরো নাম্বারের ফিল্ড আছে, ঠিক আছে, ধরো নাম্বার দিতে হবে, তুমি ওখানে গিয়ে এবিসিডি প্রিন্ট করে দিয়ে চলে আসলে, সে তো নেবে না ভ্যালু, নেওয়া তো উচিত না, তা নিয়ে তো নিচ্ছে আমাদের এখন কারেন্টলি। সেই ভ্যালিডেশনগুলো আমরা এখানে করতে পারি, বুঝেছো? সেগুলো আমরা দেখবো জেএসে। ওকে, দেন আমরা কি দেখবো, স্লাইডার দেখবো, ঠিক আছে। এগুলো সব জেএসের ও মধ্যে যেটা সেই ইয়ের প্রজেক্টে দিয়েছেন, ক্যাবিনেট প্রজেক্টের সেকেন্ড ইয়ার আছে। স্লাইডার বাগেরা দেখবো, ঠিক আছে। দেন জাভাস্ক্রিপ্ট jQuery ডান হয়ে গেলে আমরা যাবো হচ্ছে স্যার Tailwind-এ। ক্যারোসেলও তো এর মধ্যেই চলে আসে। সবের মধ্যে আসবে। তারপর যাবো আমরা টেলউইন্ডে। ওকে, টেলউইন্ডে যাওয়ার পরে আমরা শুরু করে দেবো প্রজেক্ট। আমাদের ন্যাপ বা টগল ডান হয়ে গেলেই আমাকে মনে করাবে আমি বুটস্ট্র্যাপে তোমাদের একটা প্রজেক্ট দিয়ে দেবো, যেটা তোমরা করবে, মাল্টি পেজ প্রজেক্ট। একটা দিয়েছেন না, ওটা নয় ক্যাবিনেটটা না ক্যাবিনেট ওটা না নাকি হালকা প্রজেক্ট, ওটা হালকা টাইপের exactly, ওটাই বললাম। ওটা করে বলছি একটু হাত সেট করতে। এটা মাল্টি পেজ করে নাও, করার জন্য ওটা দিয়েছি। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের মাল্টি প্রজেক্ট, যেটা তোমাদের ন্যাপ বা টগলের পরে তোমরা করবে, ঠিক আছে। দেন টেলউইন্ড ডান হয়ে গেলে তোমাদের আসবে টেলউইন্ড প্রজেক্ট, যেটাও হবে মাল্টি পেজ প্রজেক্ট। ওকে, টেলউইন্ড ডান হয়ে গেলে আমরা এবার যাবো আমাদের ফাইনাল প্রজেক্টের দিকে, যেটা হবে তোমাদের লাস্ট প্রজেক্ট। সেখানে তোমরা মোস্টলি আমি তো রেকমেন্ড করবো বুটস্ট্র্যাপ ইউজ করো, ঠিক আছে। তো বুটস্ট্র্যাপ ইউজ করে একদম তোমরা যা যা শিখেছো টিল নাও সমস্ত কিছু আমরা এখানে ইমপ্লিমেন্ট করে দেবো। আমি বলছি বুটস্ট্র্যাপ কি অ্যানিমেশনের কিছু প্রপার্টি আছে যেগুলো দিয়ে আমরা অ্যানিমেট করতে পারি বুটস্ট্র্যাপ? না, অ্যানিমেশন করার জন্য আমাদের জেএস দিয়ে, আরো আমি কিছু কিছু জেএস এর লাইব্রেরি বলবো, সেগুলো মানে দিয়ে ধরুন এই যে রিসেন্টলি আমাদের অ্যানিমেশন গুলো দেখিয়েছেন, ওইগুলো তো আমরা কাস্টম সিএসএস দিয়ে করছি, তো জেএস দিয়ে আমরা অ্যানিমেশন করতে হবে জেএস থ্রু। ওকে, হোক, আরো ডিপ ডাউন করলে আমরা দেখতে পাবো। তো এগুলো হচ্ছে বেসিক্যালি তোমাদের এখন কারেন্টলি বাকি আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? এর মধ্যে কিন্তু এখন অনেক কিছু আছে যেগুলো আমি ইলাবোরেট করিনি, এখন এর মধ্যে অনেক কিছু আসবে এলাবোরেট করলে। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম টার্নারি অপারেটর, সেখানে চলে যায় একবার ছোট্ট করে। তো এই যে ইফেনেল যেটা লিখলাম না, এটা আমরা টার্নারি অপারেটর ইউজ করেও করতে পারি। কিভাবে আমি বলছি, এ ইকুয়ালস টু যদি 4 হয়, তাহলে আমি এখানে বলবো বেসিক্যালি রিটার্ন করবো কনসোল লগ। কি কনসোল লগ করছি?
যে a is equals to 4, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের হবে কনসোল লগ a is not equals to 4। ওকে, ইফ এন্ড এলস যেটা লিখেছিলাম না সেটাকে আমরা কি করলাম, এক লাইনে করে দিলাম। এখানে কিন্তু আমরা আবার এফ এলস ইফ করতে পারবো না, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমাদের কন্ডিশন, যদি এটা ট্রু হয়, ট্রু হলে আমাদের এটা এক্সিকিউট হবে, আর যদি ট্রু না হয় তাহলে আমাদের কোলনের পরে যেটা আছে সেটা এক্সিকিউট হবে। স্যার মানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে কেন ফোরের পরে? জিজ্ঞাসা চিহ্ন মানে হচ্ছে এটা বেসিক্যালি তোমার চেক করছে, ভ্যালিডেট করছে, আর এটাকে যদি আমি ট্রু হয় তাহলে আমাদের এটা হবে, আর যদি ট্রু না হয় তাহলে আমাদের এটা হবে। এটাই সিনট্যাক্স, ঠিক আছে, এটাই সিনট্যাক্স। এই জন্য এটাকে বলা হচ্ছে টার্নারি অপারেটর, শর্ট ফর্ম। ইফ মানে এন্ড ওই এলস, ইয়েটা জিজ্ঞাসা চিহ্নটা সিনট্যাক্স একটা। জিজ্ঞাসা চিহ্ন হচ্ছে তোমার এখানে পড়ছে, যদি ট্রু হয় তাহলে তোমাদের এটা এক্সিকিউট হচ্ছে, আর যদি ট্রু না হয় এলস এর জন্য আমরা এটাকে ইউজ করি কোলন, ওকে, তাহলে আমাদের এটা এক্সিকিউট হচ্ছে। বুঝতে পারলে? তো দিস ইজ বেসিক্যালি সিনট্যাক্স, আর কিছুই না, কোনো রকেট সায়েন্স নিয়ে মতো, জাস্ট সিনট্যাক্স আছে, মুখস্থ করতে হবে। আচ্ছা, তো ধরে নাও আমি অ্যাজ অফ নাও ধরো এটাকে আমি আমাদের নোডে রান করাবো, ঠিক আছে। নোড তো আমরা ইনস্টল করলাম আজকে একদম স্টার্টিংয়ে, ইনস্টল করার পর আমি ধরো এটাকে নোডে রান করাবো। কী করে রান করাতে হবে? সিম্পলি এখানে গিয়ে লিখবে নোড index.js। টার্মিনাল কিভাবে ওপেন করতে হয় জানো? কন্ট্রোল স্ল্যাশ, লিখলাম কি নোড স্পেস দিয়ে আমাদের ফাইলের নাম index.js, এন্টার করলাম। দেখো কি বলছে। আচ্ছা, উপরেরটাকে আমি আপাতত একটু সাইড করি, নোড index.js। দেখো কি বলছে, a is equals to 4। তো আছে তো a is equals to 4, দেখো আচ্ছা console.log কোনটা হয়েছে, এই কেসটা হয়েছে, মানে ট্রু। যদি আমি এখানে বলতাম a not equals to 4, which is false, কারণ এর ভ্যালু কি 4, তো 4 equals to 4 হবে, তো ট্রু হবে সেটা। কিন্তু এখানে কি দিয়েছি আমি, নট ইকুয়ালস টু দিয়েছি, মানে কি ফলস। ফলস মানে কোথায় যাবে, এই কেসে চলে আসবে। দেখো আমি যদি এখানে করি, কি বলছে, a is not equals to 4। বুঝতে পেরেছো কিভাবে রান করছে? তাহলে দিস ইজ কি, এটা কন্ডিশন চেক করছে বেসিক্যালি, যদি ট্রু হয় তাহলে এটা, আর ট্রু না হলে এটা। বুঝা গেল? এটাকে বলছি আমরা টার্নারি অপারেটর। আচ্ছা, এছাড়াও আমরা ইউজ করি সুইচ কেস। এটা ইফ এন্ড এলস এর মতনই কাজ করে, বাট একটু অন্যরকমভাবে কাজ করে। কিভাবে কাজ করে? আমি বললাম যে আমার কাছে একটা ফ্রুট আছে, ঠিক আছে, কি আছে, ফ্রুট, যেটা হচ্ছে অ্যাপেল, ঠিক আছে। তো ওকে আমাকে ফার্স্টে কিটা পাস করাতে হবে, যে কি আমি ভ্যালিডেট করাতে চাইছি। আমি ভ্যালিডেট করাচ্ছি ফ্রুট, যে আমার কাছে কি ফ্রুট আছে। আমি বললাম যে আমার কাছে ব্যানানা আছে, কিন্তু ওখানে তো অ্যাপেল দেওয়া আছে। দাঁড়া, ব্যানানা দেওয়া আছে। যদি ব্যানানা থাকে আমার এখানে কনসোল লগ কি হবে, যে আই হ্যাভ, আচ্ছা ব্যানানাই দিয়ে দিচ্ছি ধরো। দেন সেকেন্ড কেস অ্যাপেল, আর যদি ডিফল্ট কেসে থাকে, ডিফল্ট কেসে আমি বলছি, আমি বুঝিয়ে দিচ্ছি পুরোটা কি আছে, যে নো ফ্রুট ফাউন্ড, ঠিক আছে। তো তিনটা কেস এখানে দিয়েছি আমি। আচ্ছা, আমি আপাতত ব্রেক স্টেটমেন্টটাকে বন্ধ করছি। দেখো ফার্স্ট কেসে কি বলছি, ব্যানানা আছে, ওকে। তো চেক করছে যে ফ্রুটের ভ্যালুটা কোনটা আছে, ব্যানানা আছে, অ্যাপেল আছে, আর যদি দুটোর ভ্যালু একসাথে চেক না হয় তাহলে আমাদের এটাতে চলে আসবে ডিফল্ট ভ্যালুতে। বুঝেছো? তো এখানে আমি কি করবো, তাহলে সিম্পলি আমি চেক করবো যে কোনটা আমার এখানে সাহি হচ্ছে, যেটা সাহি হবে তার রেসপেক্টিভে আমি কনসোল লক করবো। ওকে, লেটস সি, একবার দেখে নিই। দেখো এখানে কনসোল লক করলে একটা প্রবলেম হবে। প্রবলেমটা হচ্ছে সব কটা আমার একসাথে প্রিন্ট হয়ে যাবে। দেখো কি হচ্ছে, অ্যাপেল, আচ্ছা অ্যাপেল যেহেতু দেওয়া আছে, অ্যাপেল চলে এসছে। উপরে কেসটাকে একটু তুলে দিই আমি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, এবার যদি আমি প্রিন্ট করাই, দেখো একদম ওপর থেকে অ্যাপেল, ব্যানানা, নো ফ্রুট ফাউন্ড তিনটেই প্রিন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এখানে তো আমার হচ্ছেই না কেসটা, যেটা আমরা ইফাইনালসে করছিলাম সেরকম তো হচ্ছে না। বেসিক্যালি হচ্ছে, বাট এখানে আমাদের ব্রেক স্টেটমেন্ট দিতে হবে। আমাদের যখনই একটা কেস সাকসেসফুল হয়ে যাবে তখন আমাকে তার ভেতরে দিতে হবে ব্রেক স্টেটমেন্ট, যাতে ও কি হচ্ছে, যখনই আমাদের এটা সাকসেসফুল হচ্ছে ও ব্রেক স্টেটমেন্টটা মিট করলে কি হবে, এই সুইচ কেস থেকে বেরিয়ে আসবে। যদি আমরা ব্রেক স্টেটমেন্ট না দিই, ও কিন্তু সব কটাকে একসাথে প্রিন্ট করতে করতে যাবে। বুঝেছো? এখানে যেই আমাদের অ্যাপেল কেসটা সাকসেসফুল হলো, আমাকে ব্রেক স্টেটমেন্ট দিতে হবে, অর এলস কি করবে, ও অ্যাপেল সাকসেসফুল তো হয়ে গেছে, তাহলে তারপরের গুলো কনসোল করতে করতে যাবে, মানে তারপরের কেসগুলো দেখতে 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 যাবে ও। বুঝেছো? এবার আমি যেহেতু সব কটাতে ব্রেক স্টেটমেন্ট দিয়েছি, আমি যদি এখন দিই নোট index.js, তাহলে কি দেখো শুধুমাত্র আমার অ্যাপেলটা রিটার্ন করছে। ওয়াই? কারণ আমার কেস অ্যাপেলটা সাকসেসফুল হয়েছে। কেস অ্যাপেলের মধ্যে কি কি করতে আছে, কনসোল লক করা আছে অ্যাপেলকে, অ্যাপেল রিটার্ন করলো, তারপরে দেখলো ব্রেক স্টেটমেন্ট। ব্রেক মানে কি হলো, এখান থেকে বেরিয়ে আসলো, এই পুরো সুইচ কেস থেকে বেরিয়ে আসলো। আমি যদি এখানে ব্রেক স্টেটমেন্ট না দিতাম, ধরো আমি এখানে ব্রেক স্টেটমেন্ট সরিয়ে দিলাম, তাহলে অ্যাপেলে কি ও ব্রেক স্টেটমেন্ট পেলো না, কিন্তু ও
ও কোথায় কি পাবে জানো? ব্যানানাতে কি পাবে? তাহলে দেখো অ্যাপেল আর ব্যানানা দুটোকে প্রিন্ট করাবে একসাথে। বুঝতে পারলে? তাহলে ব্রেক স্টেটমেন্টটা কিন্তু এখানে ম্যান্ডেটরি। তাহলে সুইচ কেস এইভাবে কাজ করছে। আচ্ছা, যদি আমি এখানে আরো কেস অ্যাড করতে চাই, দেন দ্যাট ইজ অলসো পসিবল। ধরো আমি এখানে ইন ফিউচার ধরো গুয়াভা আমি দিতে চাই, সেটাও কিন্তু এখানে পসিবল। তাহলে আমি এখানে কি মাল্টিপল বসাতে পারি এখানে। বুঝতে পেরেছো? তাহলে সুইচ কেস হচ্ছে এইভাবে কাজ করে। সুইচ কেসে কিন্তু আমরা এখানে এসে ভ্যালু ভ্যালিডেট করতে পারবো না, যে এ ইকুয়ালস টু বি, এ নট ইকুয়ালস টু বি, এগুলো কিন্তু চেক করতে পারবো না। বুঝলে? এখানে আমাকে কি দিতে হবে এবং তার ভ্যালু চেক করতে হবে। ঠিক আছে, তাহলে কি কি দেখলাম? ইফ এন্ড এলস দেখলাম, এলসি দেখলাম, টার্মিনারি অপারেটর দেখলাম, সুইচ কেস দেখলাম। এবার আমরা দেখবো লুপ। লুপ তিন রকমের হয় আমাদের কাছে। একটা হচ্ছে while লুপ, একটা ডু while লুপ, যারা একটু কোডিং জানো তারা এটা জানতে পারবে আই গেস। আর একটা ফর লুপ। ঠিক আছে, তিনটে সিনট্যাক্স দেখে নেবো, একদম ইজি সিনট্যাক্স। তো আমি বলছি যে আমার কাছে একটা আই বলে ভ্যারিয়েবল আছে, যার ভ্যালু আমি দিয়েছি 0। ঠিক আছে, আমি বলছি while, তুমি কি ফোন কাটছো? while i is smaller than 100, ততবার আমি কি করব? আইটাকে আমি প্রিন্ট করাবো। ক্যাচটা কি এখানে? এটা কি করবে বেসিক্যালি? আচ্ছা ধরো আমার একটা ফাংশন বা আমার কাছে ধরো একটা কোড আছে, যে কোডটাকে আমি 100 বার লিখবো। তার জন্য তাহলে আমাকে কি করতে হবে? 100 বার কনসোল লক করাতে হবে না? এখানে এইভাবে বারবার এইভাবে কনসোল লক করিয়ে যেতে হবে, রাইট? এটা কিন্তু অপটিমাম ওয়ে না, কারণ কি হচ্ছে, আমাকে কোড বারবার সেম কোড লিখতে হচ্ছে। এটা কি করছে? ফাইল সাইজ বাড়িয়ে দিচ্ছে আমার। ঠিক আছে, তো সেটার জন্যই আমাদের কাছে একটা বিল্ট ইন মেথড আছে, যেটাকে আমরা বলছি while লুপ। যে কি করছে, একটা কন্ডিশন আমি ওকে দিয়ে দেবো, সেই কন্ডিশনটা যতক্ষণ না মেট হবে ততক্ষণ ওই জিনিসটাকে করতে থাকবে, প্রিন্ট করতে থাকবে, বা তার ভেতরে যে কোডটা দিচ্ছি সেই কোডটা এক্সিকিউট করতে থাকবে। তো এখানে আমি একটা সিম্পল কোড লিখেছি যে আয়ের যে ভ্যালু সেটাকে তুমি প্রিন্ট করতে থাকো, কতক্ষণ? যতক্ষণ আমার আয়ের ভ্যালুটা 100 থেকে বড় হয়ে যায়। বুঝতে পেরেছো? তো দেখো এখানে আয়ের ভ্যালু তো কোনোভাবে 100 থেকে বড় হচ্ছে না, হচ্ছে 0 হলে 0 থেকে যাবে। তাহলে কি হবে? এটা কনস্ট্যান্টলি দেখো আমাদের, আমি যদি এখানে রান করাই দেখো চলতেই থাকবে। এটা দেখো, দেখো 0 0 0 ধরে চলতেই আছে। কন্ট্রোল সি করে দিই, দেখো এবার আমি স্ক্রল করে দেখো, দেখতে পাচ্ছ চলতেই আছে কনস্ট্যান্ট 0। আচ্ছা তোমরা একটু প্রেজেন্টটা দিয়ে নাও। 380 কখন? yes ma'am সুরাজ সুরাজ আছে? সুরজ আছে, সুরজ আছে। আরে তোমরা অনলাইনে যারা আছো একটু প্রেজেন্টটা দাও। রামপ্রসাদ? হ্যাঁ স্যার দিলাম। আচ্ছা আচ্ছা, কৃষ্ণেন্দু? কৃষ্ণেন্দু আছো? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, ইয়েস স্যার। রামপ্রসাদ নেই, রামপ্রসাদ নেই। সৈকত? yes ma'am লিপিকা? Yes, ma'am. শুভদীপ? yes sir দিব্যেন্দু? yes ma'am দেবপ্রসাদ? দেবপ্রসাদ নেই। সায়ন সামন্ত? সায়ন সামন্ত আছে। ma'am আচ্ছা আচ্ছা, নাই? হুম। Yes, ma'am. Present, ma'am. রোহান অধিকারী? present ma'am দেবযানী? আছে আচ্ছা আচ্ছা আচ্ছা, অনলাইন আছে। ঠিক আছে। কি হলো, সিস্টেমটা হ্যাং করে দিল। আচ্ছা, স্ক্রিন ভিজিবল এখন? স্যার জায়গাটা আরেকবার বলবেন? কোনটা? ওই মানে প্রায় যতবার ইচ্ছা ওটা এখানে 0 কেন প্রিন্ট হচ্ছে এখানে? আই কারণ কনসোল লগে আয়ের ভ্যালু আমাদের কত দেওয়া আছে? 0 দেওয়া আছে। তো আমি বলছি 0 ইজ স্মলার দ্যান 100, which is true। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যতবার ট্রু হবে ততবার আমাদের আইটা প্রিন্ট হতে থাকবে। while মানে কি বলছে, যে যতক্ষণ আমাদের এটা হচ্ছে আমাদের প্যারেন্থেসিসের ভিতরে যা আছে সেটা রান করতে থাকবে। ধরো এটা একটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল বলে দিচ্ছি। ধরো আমি 1 থেকে 100 কাউন্ট করব, কি করে কাউন্ট করতে পারি? এখানে এক তো এই প্রসেস আছে, console.log i +1 +1, এইভাবে আমি +1 1 করতে করতে যেতে পারি। তো সেক্ষেত্রে কি হবে? 0 1 2 এইভাবে প্রিন্ট হবে না আমাদের। এখানে এখন রান করাচ্ছি। আচ্ছা এটাকে আমি ফার্স্টে বন্ধ করি আগে, আমাদের চলতেই থাকবে। দেখো 0 1 2 প্রিন্ট হলো, আমি 0 থেকে 100 বার প্রিন্ট করাবো।
পসিবল? কতবার করে কনসোল লক লিখবো? পসিবল না? তো এরকম টাইপের কম্পিটিশনের ক্ষেত্রে আমি ইউজ করতে পারি while লুপ। হাউ? আমি বলছি যে i স্মলার দ্যান 100 হবে, ঠিক আছে? কনসোল ডট লগ i করবো। আচ্ছা, এখানে ক্যাচটা কি? ক্যাচটা হচ্ছে i প্লাস 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 মানে কি হচ্ছে, আমি যদি নর্মাল একটা i প্লাস 1 করি কি হবে? এক ঘর করে বাড়বে, রাইট? i প্লাস প্লাস মানে হচ্ছে প্রত্যেকবার 1 করে অ্যাডিশন করা। এটাকে বলা হচ্ছে আমাদের পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে? আমি একটু ছোট্ট করে দেখে নিই পোস্ট ইনক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্টটা কি। দিস ইজ অলসো আ কাইন্ড অফ অপারেটর। তো আমি ইনিশিয়ালি বলছি কনসোল সিএলজি i প্লাস প্লাস, দেখো i প্লাস প্লাস করলে এখানে কিন্তু আমাদের 0 প্রিন্ট হবে। রিজন হচ্ছে এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট মানে আগে প্রিন্ট হবে পরে ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে? তো আমি যদি নেক্সট লাইনে গিয়ে এখানে আইটাকে লিখি, তাহলে এখানে আমার ভ্যালুটা 1 হবে, এখানে কিন্তু ভ্যালুটা আমার 0 থাকছে। বুঝতে পারলে? দেখে নাও একবার। আচ্ছা সরি, আমি আবার ভুল করলাম। দেখো ফার্স্টে 0 ছিল, দেন তারপরে আমাদের আপডেট হয়ে কত হয়েছে? 1 হয়েছে। এটা কি? পোস্ট ইনক্রিমেন্ট। আচ্ছা, ইনস্টেড অফ পোস্ট ইনক্রিমেন্ট আমি যদি ডবল প্লাসটাকে আগে ইউজ করতাম এইভাবে, তাহলে কি হতো? এটা কিন্তু আমার প্রি ইনক্রিমেন্ট হচ্ছে। প্রি মানে আগে ইনক্রিমেন্ট, তারপরে ভ্যালুটাকে আমরা দেখাবো। তাহলে এখানে এক্স্যাক্টলি, তাহলে এখানে 1 হচ্ছে, 0 হবে না, এখানে 1ই থেকে যাবে। দেখে নাও এবার। ক্লিয়ার করলাম? দুটো ক্ষেত্রেই আমাদের কি হচ্ছে? 1 আসছে। বুঝতে পারলে? তাহলে একটা কি পোস্ট ইনক্রিমেন্ট, এটা প্রি ইনক্রিমেন্ট। এটুকু বোঝা গেল? সেরকমভাবে আমরা কিন্তু ডিক্রিমেন্টও করতে পারি। আমি যদি এখানে মাইনাস মাইনাস লিখতাম তাহলে কি হতো? 0টা আগে মাইনাস হতো, -1, দেন হচ্ছে এখানে আমি -1 পেতাম। দেখো দুটোর ক্ষেত্রে -1 পেয়েছি। আচ্ছা, ইনস্টেড অফ আমি যদি এখানে প্রি ডিক্রিমেন্টের জায়গায় যদি আমি পোস্ট ডিক্রিমেন্ট করি তাহলে কি হবে? এখানে তো 0 থাকবে কিন্তু পরেরটাতে -1 হয়ে যাবে। সিম্পল। বোঝা গেল ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট কিভাবে কাজ করছে? তাহলে আমি কি করছি এখানে? while i is smaller than 100 আমি console dot log i করছি, মানে আইটাকে প্রিন্ট করাচ্ছি, i এর ভ্যালু যেটা আছে সেটা প্রিন্ট হবে। তার সাথে কি করছি? ফার্স্ট লাইন এক্সিকিউট হওয়ার সাথে সেকেন্ড লাইনে এসে i এর ভ্যালু 1 বাড়িয়ে দিচ্ছি। 1 বেড়ে গেলে কি হবে? ও এসে এখানে আবার চেক করবে। ফার্স্টে আমার এখানে কি হচ্ছে? ভ্যালুয়েশন দেখছে ও যে i এর ভ্যালু 100 থেকে ছোট আছে, ছোট আছে। আমি তাহলে এই লাইনটা প্রিন্ট করাবো। আচ্ছা, এই লাইন প্রিন্ট হলো, পরে কোড আছে, পরে কোড আছে, তাহলে কি আছে? কোড ইনক্রিমেন্ট করাতে হবে। ইনক্রিমেন্ট হলো, ইনক্রিমেন্ট হয়ে যখনই ও এখানে আসবে তখন কিন্তু ভ্যালু আমার আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে গেল তো? এই লাইনে আপডেট হবে না, কিন্তু এখানে কিন্তু আপডেট হয়ে যাবে যখন এখানে আসবে, ঠিক আছে? এখানে এসে চেক করে দেখছে যে 1 এর ভ্যালু 100 থেকে ছোট, অবভিয়াসলি ছোট। তাহলে ফার্স্টে আমার কি প্রিন্ট হচ্ছিল? 0, তারপরে প্রিন্ট কি হবে? 1। এখানে এসে আবার কি হবে? ইনক্রিমেন্ট হচ্ছে না? ইনক্রিমেন্ট হয়, এখন যেই এখানে আসবে আবার কি হলো? 2 ভ্যালু হয়ে গেল। 2 ভ্যালু হয়ে যাওয়া মানে কি হবে? এখানে এসে 2 প্রিন্ট হবে। আচ্ছা, এরকম ভাবে যতক্ষণ না 99 প্রিন্ট হলো, 99 যেই প্রিন্ট হলো এখানে, এখানে এসে কি হলো? দেখলো i প্লাস প্লাস করতে হবে, মানে 99 এর ভ্যালু হলো 100। এখানে তো হবে না, এখানে কি হবে? 99 হবে। এখানে কি দেখছে যে 100 is smaller than 100 which is not true। তাহলে কি 0 থেকে কত অবধি প্রিন্ট হবে? 99 অবধি। দেখে নাও, দেখো এই যে 0 থেকে স্টার্ট হয়েছে টিল 99 প্রিন্ট হয়েছে। দিস ইজ while লুপ। ততক্ষণ আমাদের এই কোডটা এক্সিকিউট হতে থাকবে যতক্ষণ না আমাদের এটা ব্রেক করছে। ওটাই তো হলো 0 এর ক্ষেত্রে। 0 যেহেতু চলতেই আছে, ওখানে কি হবে? তোমার ওয়েবসাইট ক্র্যাশ করে যাবে। বুঝেছো? তো দিস ইজ while লুপ। আচ্ছা, যদি আমি এখানে 0 থেকে 100 করতে চাই তাহলে কি করতে হবে বলো তো? হ্যাঁ, ইকুয়াল টু কোথায় দেবো বলো? এখানে ইকুয়াল টু দেবো, তাই তো? একদম ঠিক আছে। এখানে নোট index.js ইউজ করি, দেখো এবার 0 থেকে 100 অবধি প্রিন্ট হচ্ছে। 99 অবধি আগের ভ্যালুটা নিলো ইকুয়াল টু হেলতে একটা ভ্যালু নিয়ে 100 অবধি প্রিন্ট করবে। এক্স্যাক্টলি 100 অবধি তো অ্যাসাইন হবে এটা। এটা ইকুয়াল টু দেওয়া আছে। এক্স্যাক্টলি। তো দিস ইজ while লুপ। সিমিলারলি আমরা দেখবো ডু while লুপ। আচ্ছা, while লুপের ক্ষেত্রে কি দেখছিলাম? যে আমার কন্ডিশনটা যতক্ষণ মেট হচ্ছে ততক্ষণ কি হচ্ছে? ওটা প্রিন্ট হচ্ছে। আচ্ছা, যদি এরকম কোনো কেস হয়, এখানে ধরো আমি এখানে একটা এরকম কেস দিয়ে দিলাম যে আমার i এর ভ্যালুটা আমি ইনিশিয়ালি দিয়ে দিয়েছি 101। ফার্স্ট বারই যখন এখানে আসবে ও দেখছে যে 101 ইজ নট স্মলার দ্যান 100, আবার ইকুয়ালস টু না, তাহলে তো প্রথমবারই কেস আমার কি হচ্ছে? আনসাকসেসফুল হচ্ছে। দেখো কিছুই প্রিন্ট হবে না এখানে। কিছু প্রিন্ট হলো? কারণ প্রথমবারই কি হচ্ছে? আমাদের কন্ডিশন মেট করছে না। আচ্ছা, ডু while লুপের ক্ষেত্রে কি সেম হবে? ডু while মানে যে তুমি আগে করো এটা, তারপরে কন্ডিশন চেক করো, ঠিক আছে? তো আমি এখানে কনসোল লক করে দিচ্ছি আইটাকে, সিম্পল আইটাকে কনসোল লক করছি i প্লাস প্লাস দিয়ে, ঠিক আছে?
নিচে সিনট্যাক্স হচ্ছে while, তার মধ্যে আমাকে কন্ডিশনটা দিতে হবে যে ইকুয়ালস টু 100। ওকে, আচ্ছা ওপরের যেটা কেস ছিল, ওপরের কেসে আমি দেখেছি যে আমার যখন 101 ছিল ভ্যালুটা, তখন কি হয়েছিল আমাদের একবারও কিন্তু কোনো আউটপুট আমাদের দেয়নি, রাইট? কারণ প্রথমবারই আমাদের কন্ডিশন মেট করেনি। ডু এ হোয়াইলের ক্ষেত্রে কি হবে, ও ফার্স্ট এসে করবে আগে, তারপরে কন্ডিশন চেক করবে। তো আমার এখানে কি আছে, 101 ভ্যালু আছে, ফার্স্ট এসে আমাদের প্যারেন্থেসিসের মধ্যে ঢুকলো, কনসোল লগ আই মানে হচ্ছে 101 আমাদের লগ হচ্ছে, এখানে এসে ইনক্রিমেন্ট হবে না, এখানে এসে বোঝা গেল যে আমাদের পোস্ট ইনক্রিমেন্ট হবে, মানে পরের লাইনে আপডেট হবে। পরের লাইনে এসে দেখছি যে 102 which is not smaller than 100 আবার ইকুয়ালস টু না, তাহলে একবার তো প্রিন্ট করিয়ে নিল, একবার প্রিন্ট করি কি হচ্ছে, এবার ব্রেক হয়ে যাচ্ছে, মানে কি হচ্ছে, লুপ থেকে ব্রেক বেরিয়ে আসছে। মানে প্রথমবার যদি আমি ভুল ভ্যালু দিও তাতেও কি হবে, একবার প্রিন্ট হয়ে যাবে। দেখো 101 একবার কিন্তু প্রিন্ট হয়েছে, যেটা কিন্তু ভাইলের ক্ষেত্রে হচ্ছিল না একবারও। দেখো ভাইল যদি আমি চালাই এখানে, ভাইলের ক্ষেত্রে কিন্তু প্রিন্ট হয়নি। চলে যাবে নিজেরটা ডুয়ের ক্ষেত্রে প্রিন্ট হলো। এক্স্যাক্টলি, বুঝতে পারলে? তাহলে ডু ওয়াইল কি করছে, ওয়াইল হচ্ছে আগে চেক করে দিন ওকে পাস করছে, ডু ওয়াইল কি হচ্ছে একবার পাস করি তারপর চেক করছে, বুঝতে পারলে? তাহলে এক্ষেত্রে আমরা এইভাবে ইউজ করতে পারি যে যদি আমি আয়ের ভ্যালুটাকে ইনস্টেড অফ 101 আমি যদি জাস্ট 0 ইউজ করি আর ওয়াইল লুপটাকে আপাতত বন্ধ করে দিই আমি, তাহলে কি হবে দেখিনি? দেখো তাহলে কিন্তু সেম ভাবেই কাজ করছে 0 থেকে 100 অবধি, বুঝতে পারছো? তো দুটো লুপ আমরা দেখে নিলাম, একটা হচ্ছে ডু ওয়াইল আর একটা হচ্ছে ওয়াইল লুপ, রাইট? আচ্ছা এতক্ষণ আমরা কি করছিলাম, ইনক্রিমেন্টটা লুপের প্যারেন্থেসিসের ভেতরে করছিলাম, আর কি করছিলাম, আই যেটা আমরা ভ্যারিয়েবল নিয়েছি সেটা কোথায়, বাইরে নিয়েছি ডিক্লেয়ার করে। ফর লুপ এই প্রবলেমগুলোকে সলভ করে দেয়। ফর লুপ বলে আমি সেম লাইনে করবো যা করবো, ফর লুপ ফর সিনট্যাক্স এরকম, লেট আই ইকুয়ালস টু 0 কোলন, কোলন মানে হচ্ছে স্টেটমেন্ট এন্ড। আমরা দেখবে যখনই কোড করছিলাম কোডের পরে দেখবে আমরা কোলন দিচ্ছিলাম, দেখতে পাচ্ছ? কোলন মানে কিন্তু ওই লাইনের স্টেটমেন্ট এন্ড, মানে লাইনটা এখানে এন্ড, বুঝেছো? আমি এখানে বললাম যে লেট আই ইকুয়ালস টু 0, এখানে আবার একটা স্টেটমেন্ট এন্ড, ঠিক আছে? তারপরে আমি কি বলছি যে ভ্যালু আই যেটা দিয়েছি সেটা কি হবে, 100 থেকে ছোট হবে, স্টেটমেন্ট এখানেও এন্ড, আর কি হবে, আই ইনক্রিমেন্ট হবে একই সাথে। যদি এই তিনটে কেস হয় তখন আমার কি হবে, এখানে ভ্যালু আপডেট হবে। যেমন ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিয়ে ইউআরএল দিয়ে সেন্টার কভার নো রিপিট এরকম টাইপ। এক্স্যাক্টলি। তো এখানে কি হচ্ছে, ফার্স্টে আমরা ভ্যালু অ্যাসাইন করেছি 0, ঠিক আছে? তারপরে কি করছি, চেক করছি, এখানে চেক দেখো কি হলো, সাকসেসফুল হয়ে গেল, চেক সাকসেসফুল। তাহলে কি হবে, এখানে এসে প্রিন্ট করিয়ে দিল একবার, তাহলে কি প্রিন্ট হলো, এখানে 0 প্রিন্ট হলো। আচ্ছা আমাদের কি প্যারেন্থেসিসের মধ্যে আর কোনো কোড নেই, তাহলে কি বেরিয়ে যাবে, বেরিয়ে কোথায় যাবে, ইনক্রিমেন্টে আসবে। ইনক্রিমেন্ট হলো, ইনক্রিমেন্ট কোথায় হবে, সেকেন্ড লাইনে হবে না, এখানে 0, এখানে 0 থাকবে, এখানে এসে আমাদের হবে আয়ের ভ্যালু 1, আবার আসবে এখানে 1 ইজ স্মলার দেন 100, এখানে এসে প্রিন্ট করলো 1 হলো, এখানে এসে দেখছে 1 কি করতে হবে, প্লাস প্লাস করতে হবে, মানে কি এখানে আপডেট হবে 2 স্মলার দেন 100, রাইট? আবার এখানে এসে কি করবে, প্যারেন্থেসিসের মধ্যে 2 প্রিন্ট করবে। তাহলে এইভাবে কতক্ষণ, টিল 99 অবধি হবে। দেখে নাও হলো, দেখো অনেক ইজি হয়ে গেল না ওয়াইল ডু এর থেকে, একবারে এক লাইনে সব মিটে গেল কাজ। সো দিস ইজ ফর লুপ, বুঝতে পারলে? আচ্ছা এটাকে কিভাবে ইউজ করতে পারি, একটুখানি ধরো আমি বলে দিচ্ছি তোমার কোয়েশ্চেনগুলো, এটা কিভাবে ইউজ করতে পারি। ধরো আমার কাছে একটা অ্যারে আছে, আচ্ছা আমি আগে বলেছিলাম যে আমরা সেম টাইপের ডেটা অ্যারের মধ্যে দিতে পারি, ঠিক আছে? আমরা কিন্তু ডিফারেন্ট টাইপের ডেটা অ্যারের মধ্যে দিতে পারি এখানে, ঠিক আছে? অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু এগুলো অ্যালাউ করে না, ঠিক আছে? তো আমি ধরো এখানে দিয়ে দিলাম ওয়েব স্কিটার্স, কী কী দিলাম, স্ট্রিং দিলাম, নাম্বার দিলাম, রাইট? আমি চাইলে এখানে বুলিয়ান ভ্যালু দিয়ে দিতে পারি, ওকে, এন দিয়ে দিলাম, সবই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এবার আমি কি বলছি যে এই লুপটার কাজ কি, যতগুলো আমাদের ডেটা আছে সব ডেটাগুলো এক এক করে প্রিন্ট করাবে আমাদের, ঠিক আছে? যতগুলো আমাদের ডেটা আছে ওর মধ্যে সেই ডেটাগুলো আমি কি করবো, প্রিন্ট করাবো, কোথায়, আমাদের কনসোলে। ওকে, কি করবো, নোড ইন্ডেক্স ডট জিএস করলে কি হচ্ছে, নাম্বার প্রিন্ট হচ্ছে না নর্মাল, বিকজ আমি এখানে কিছু রিটার্ন করাইনি। তো কি করতে হবে, এখানে কনসোল ডট লগ আই এর জায়গায় সিএলজি তে ইউজ করবো, বাট দিস টাইম এআরআর উইথ অ্যান আই। যতবার আমার আয়ের ভ্যালু আপডেট হবে 0 1 2, তাহলে কি হবে, এআরআর 0 মানে কি 0 ইন্ডেক্সের ভ্যালু, এআরআর 1 মানে কি 1 ইন্ডেক্সের ভ্যালু, এআরআর 2 মানে কি 2 ইন্ডেক্সের ভ্যালু। তো কতগুলো হবে, যতক্ষণ না আমার এটা মেড হচ্ছে। বাট এখানে তোমার 100টা ডেটা নেই, আছে 100টা ডেটা নেই তো এখানে, তাহলে কি পাস করবো, অ্যারে ডট লেন্থ। লেন্থ মানে কি বোঝাচ্ছে, আছে ততটা নিয়ে নেব, এক্স্যাক্টলি। লেন্থ কি হয়, অলওয়েজ 1 বেশি হয় না, তাহলে ঠিক লাস্টে এসে কিন্তু মেড করে যাবে। দেখে নাও এখানে
1 2 3 4 5 6 5 3 2 9 বুঝতে পারলে? এই অবধি ক্লিয়ার? এই অবধি থাকবে। নেক্সট ক্লাসে দেখে আসো, তারপরে দেখবো। স্যার সোমবার। আই প্লাস প্লাস এর কন্ট্রোল ফ্লো একটু বলবেন, মানে কিভাবে জিনিসটা আই প্লাস প্লাস হচ্ছে? ফার্স্টে হচ্ছে আমাদের ভ্যালু অ্যাসাইন্ড হচ্ছে, দেন ভ্যালু চেক হচ্ছে যে ভ্যালুটা আমরা যেটা কন্ডিশন দিয়েছি সেটা মেট করছে কিনা। যদি কন্ডিশন মেট করে চলে আসে প্যারেন্থেসিসের মধ্যে, প্যারেন্থেসিসে কোড এক্সিকিউট হয়ে গেলে আমাদের চলে আসে পোস্ট ইনক্রিমেন্টে। পোস্ট ইনক্রিমেন্টে সেম লাইনে হবে না, তো এখান থেকে আমার স্টেটমেন্ট এখানে এন্ড হয়ে গেছে, আবার আসবে কোথায়? ও ভ্যালু অ্যাসাইনি, যেখানে কি ভ্যালুটা আমার আপডেট হয়ে গেল 1 হয়ে গেলে আবার কোথায় যাবে? ভ্যালু চেক। দেখবে 100 থেকে ছোট, হ্যাঁ আবার 1 যোগ হবে 2 আসবে। না, এবার দেখলো 1 আমার থেকে ছোট, হ্যাঁ, কোথায় আসলো? প্যারেন্থেসিসের ভেতরে কোড এক্সিকিউট হলো, plus কোড one এক্সিকিউট হবে, হয়ে গেল, এবার চলে যাবে আমার ইনক্রিমেন্টের ক্ষেত্রে। এইখানে ইনক্রিমেন্ট হবে না, কোথায় হবে? এখানে এসে হবে 2 এ। সেকেন্ড লাইনে, হ্যাঁ, এখানে হয়ে গেল 2, 2 আবার থেকে মেট 100 করছে। ছোট, 200 থেকে আবার সেম লাইনে যদি প্রিন্ট হবে। এক্স্যাক্টলি এইভাবে ধরো 99 অবধি আসলো, আয়ের ভ্যালু আমার কত আছে এখন? 99 আছে। 99 ইজ স্মলার দ্যান 100, রাইট? চলে আসলো প্যারেন্থেসিসের মধ্যে, 99 প্রিন্ট করে দিল, চলে গেল এখানে 99 প্লাস প্লাস করতে বলেছে, এখানে তো হবে না আপডেট, কোথায় হবে? এখানে আপডেটটা হবে। তাহলে আয়ের ভ্যালু এখন কত আছে? 100 আছে, 100 ইজ ইকুয়াল স্মলার দেন, প্রিন্ট হবে না। হলো না প্রিন্ট? মানে 100 অ্যাকচুয়ালি এটা পর যেরকম ইয়েতে দেওয়া আছে সেই অনুযায়ী কাজ হবে, কমান্ডটা সেই অনুযায়ী কাজ করবে। অলমোস্ট, শুধু প্যারেন্থেসিস আর আই প্লাস প্লাসটা আলাদা হয়। বুঝতে পেরেছো? পরের দিন দেখো, সোমবার দিনকে আমি তাহলে ছোট্ট করে একটা এমসিকিউ নিয়ে নেবো, ঠিক আছে? সো এটা আমরা প্রোগ্রামিংটা দাও কতটা শিখবো জিএসএস? যতটা সময় আমি পাবো ততটা দেখি। হ্যাঁ, মানে তাও একটা জিনিস টপিক দেখেই তো। টপিকসটা অনেক কিছুই দেখাবো, ঠিক আছে? এখনো অনেক বাকি আছে। পয়েন্টার ওয়ান্টে ঢুকে যাবো, হ্যাঁ, পয়েন্টার করতে চলে যাবো। পয়েন্টার্স বলতে স্যার সি প্লাস প্লাস যেমন ছিল পয়েন্টার বদলে রেফারেন্স পয়েন্টার। না না, ক্লাস বগেরা আসবে না এখানে, ওগুলো তোমাদের ব্যাকএন্ডে চলে আসবে। ওটার জন্য আমার 56,000 টাকা দিতে হবে। স্যার এই ফর লুপে যে শুধু যত লিঙ্ক আছে সেগুলো নিবে, তো ওখানে যদি ফর পার্টিকুলার লুপে কি আছে বলো? তো ফর লুপে যে অ্যারেগুলো আছে 1 2 3 হ্যাঁ 4 5 6 যা, তো ওখানে হ্যাঁ, যে আবার যদি শুধু আমি নাম্বারগুলোকে আমি শুধু প্রিন্ট করতে চাই, তখন কি শুধু ওই টাইপ অফ ইউজ করে করতে হবে? নাম্বারগুলো প্রিন্ট করতে চাও মানে হ্যাঁ, ইন্ডেক্স শুধু নাম্বারগুলো প্রিন্ট করবে? হ্যাঁ, সেক্ষেত্রে index কনসোল লগ আই করবে, জাস্ট আচ্ছা আচ্ছা, জাস্ট আই প্রিন্ট করলে নাম্বার প্রিন্ট হয়ে যাবে। বাকি যা সেম থাকবে। হ্যাঁ, আচ্ছা গুরুদেব এবারে আসুন দেখি কি হয়েছে? একটা জিনিস একটু দেখতে হবে। আচ্ছা আমি বন্ধ করলাম, ঠিক আছে? হচ্ছে না।